তীর্থে গেলে অনেক সময় পাপও ক্ষয় হয় যদি যথাযথভাবে তীর্থের বিধি মেনে তীর্থ যেতে পারে। তবে কি বলবো, তীর্থগুলোকেও আমরা এখন পিকনিক কর্নার বানিয়ে ফেলেছি বন্ধু বান্ধব নিয়ে। আর এই নূতন এক যন্ত্রের দ্বারা তীর্থগুলিকেও আমরা এখন অশুদ্ধ করতে শুরু করেছি। সেই যন্ত্রটা এখন সকলের হাতে, শুদ্ধতাকে পবিত্রতাকে গুলি করে মারার মতো যন্ত্র আমাদের হাতে। দেবতাকে কেমন পিছনে রেখে নিজেকে সামনে রেখে ছবিটা তুলি। দেবতার দিকে পিছন ফেরাটা শাস্ত্রের অনুমতি আছে? কোন গুরুজনের পেছনে ফিরে সামনে ছবি তোলা যায়? আমরা ভগবানকেও পিছনে ফেলে নিজেকে জাহির করতে চেষ্টা করি। এই যন্ত্রটা মানুষকে পবিত্রতা মারার জন্য হাতে নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। আমি দুপুরে বলছিলাম, পরীক্ষিত মহারাজের ভাগবত মঙ্গলাচরণের পরে পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী যখন ভাগবত অমৃত প্রবচন করতে যাবেন, তখন দেবরাজ ইন্দ্র বরুণ দেবতাগণ অমৃত কুম্ভ নিয়ে নেমে এসেছিলেন গঙ্গা তীরে পরীক্ষিত সভাতে। পরীক্ষিত মহারাজ, আপনি অমৃত পান করুন, আপনার দক্ষ দংশনে আর বিপ্র অভিশাপে মৃত্যু হবে না। তখন বলছেন, আপনারা আমায় অমৃত দিচ্ছেন, বিনিময় কি চাই? বলেন, বিনিময় চাইছে আপনার সাথে থেকে আমরা সাথে বসে হরি কথা শুনতে চাই। পরীক্ষিত মহারাজ কিন্তু অমৃত নেননি, তিনি হরি কথামৃত নিয়েছিলেন। আমি বলছিলাম যে পরীক্ষিত মহারাজ যদি অমৃত ত্যাগ করে হরি কথামৃত নিতে পারেন, আমরা পাঠের সময় মোবাইলটাও ত্যাগ করতে পারি না। নানান কথা এখান থেকে উঠে যায় পাঠ শুনতে শুনতে। যিনি স্বর্গের অমৃত ত্যাগ করে হরি কথা নিলেন, সহজ কথা। আমার সামনে যদি দেবতা এসে বলে তোমার অভিশাপে মৃত্যু হবে না, তখন দংশন করলেও তুমি মরবে না, এই অমৃত কুম্ভ এনেছি পান করো। উনি বললেন, না, স্বর্গের অমৃত পান করলে আয়ু পাবো, তাতে তো কৃষ্ণ ভক্তি পাবো না, প্রেম ভক্তি পাবো না, হৃদয়ের আনন্দ পাবো না। ফিরে যাও দেবতাগণ, আমি ওই অমৃত চাই না, আমি হরি লীলামৃত কথামৃত চাই। যিনি অমৃত ত্যাগ করলেন, আমরা সেখানে মোবাইল ত্যাগ করতে পারছি না তীর্থে গিয়ে ভাগবতে গিয়ে। এটার প্রয়োজন আছে, কিন্তু সবখানে প্রয়োজন এটা নাই। রাত ৩টের সময় ২টোর সময় কেউ কল করবে, এটা সভ্যতা? বিশেষ প্রয়োজন ছাড়া সারা রাত জেগে আমাদের ঘরে যুবক যুবতী পিতামাতা হাড় ভাঙা পরিশ্রম করে মাথার জল পায়ে ফেলে ওদেরকে মানুষ করতে চাইছে, সেখানে সারা রাত ধরে ওই নেট, ওই বিদেশি সংস্কৃতি দেখতে দেখতে সব বিকারগ্রস্ত রোগগ্রস্ত মানসিক রোগী হয়ে যাচ্ছে। পিতামাতার ঘুম নাই, তার চিন্তা নেই। এই জন্য তীর্থগুলিকেও আমরা এখন সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য দেবতাকে অপমান করছি, আচরণকে নষ্ট করছি। যে বৃন্দাবনে 11 বছর গোবিন্দ কয় মাস থাকলেন, রাধারানী ব্রজ ছেড়ে যান না, সেই ব্রজে রাধা ঠাকুরানী গোবিন্দ কখনো পাদুকা পায়ে দেননি, জুতো পায়ে দেননি। ওই বৃন্দাবনের ধুলি, ওই বৃন্দাবনের রজের এত মাধুর্য, সেখানে আমার মতো সামর্থ্যবান জুতো পায়ে দিয়ে ওই ব্রজ ধুলির উপরে যখন চলে, তখন আমরা ধামের মহিমা রক্ষা করি। আমি খালি পায়ে হাঁটতে পারি না। আরে শ্রী গোবিন্দ স্বয়ং ভগবান, যার শ্রীচরণে রাধারানী লক্ষ্মী দেবী নারায়ণের চরণে হাত দিতে গিয়ে হাত কাঁপত, এত কোমল গোবিন্দের চরণ, লালিমা হয়ে যেত। সেই চরণে গোবিন্দ নগ্ন পায়ে পদব্রজে বৃন্দাবনের ধুলিতে হেঁটেছেন, আমার জুতো লাগে। এই জন্য তীর্থযাত্রাগুলো এখন আমরা অশুদ্ধ করে ফেলেছি, পিকনিক কর্নার বানিয়ে ফেলেছি যমুনার তীরকে। এগুলো সব কলির প্রভাব, কালের প্রভাব। এই জন্য তীর্থে গেলে মনশুদ্ধির বদলে আমরা আরো অপরাধে এখন জড়াই। তীর্থে যদি কখনো যান, ধামে যদি কখনো যান, শুদ্ধ ভজনানন্দী শাস্ত্রজ্ঞ ভক্তের সাথে যাবেন, গুরুদেবের সাথে যাবেন। সেই তীর্থ ধাম যাত্রা আপনার জন্য আনন্দময় হবে, ভক্তিময় হবে। বৃন্দাবনে এখন ইট কাঠ দিয়ে মন্দির দেখতে পারলেই বাঁচি, কিন্তু ভাগবত কি বলেছে? ফুল লতা বিশিষ্ট কোন ফুলময় লতাময় কোন নিভৃত কুঞ্জ
ঘরের মধ্যে আটকে না থেকে বৃন্দাবনের যে লতা পাতা, এই লতা পাতার কোন কুঞ্জ নিভৃতে বসে মনের আনন্দে রাধা মাধবের সুর লহরীতে ভেসে যাও, ওটাই ভজন। মন্দির দেখতে ব্যস্ত, বড় বড় মন্দির, যেখানে মন্দির দেখতে আপত্তি নাই, কিন্তু বনের নিকুঞ্জ লতা পাতার মধ্যে কি প্রাণ ধরে একবার রাধা মাধবকে ডেকেছেন? প্রাণ ধরে একবার রাধা মাধবকে ডেকেছেন যে ওখানে কি আনন্দ। ব্রজের 4টি জিনিসের কাছে যাবেন যদি ব্রজে যান, একটু বলে দিই, যদি বৃন্দাবনে যান, ধামে যান, 4টি জিনিস এখনো সেখানে সাক্ষাৎ আছে। প্রথমত ব্রজের রেণু, ব্রজের ধুলি, ওটা চলে যায়নি। ওই রেণুতে মাধবেন্দ্র পরিপাক, নিত্যানন্দ প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এবং কত হাজার হাজার লক্ষ লক্ষ মহাত্মা, সিদ্ধ মহাত্মা, সদাচারী শুদ্ধ ভক্তগণ সাক্ষাৎ রাধা মাধবের ওই ধুলি মিশানো বৃন্দাবনের ধুলি গোবিন্দ নিয়ে যান। অভিন্ন ধাম চিন্তামণি স্বরূপ নবদ্বীপের ধুলি, শ্রীধাম বৃন্দাবনের এই ধামের ধুলি এখনো ধুলি আছে। বহু মান্যতা দিয়ে ওই ধুলি অঙ্গে মাখবে। ওই ধুলি উড়ে আসার জন্য অঙ্গ পেতে দেবে, কারণ ওই ধুলিতে কিছু অনুরাগ মিশানো আছে, ওই ধুলির মধ্যে কিছু রাগ ভক্তি মিশানো আছে। তবে ভক্তি ভরে ধুলিকে অঙ্গে মাখতে হবে। কেন জানেন? স্বয়ং ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে বললেন, ব্রজের ধুলি হওয়ার যোগ্যতা গোবিন্দ আমার নাই, আমি ব্রজের ধুলি হওয়ার অধিকার রাখি না। তো ব্রহ্ম কি হতে চাও? বলে একটা ঘাস করে জন্ম দাও, যাতে ওই ধুলি উড়ে এসে আমার পক্ষে পড়ে। সেই ধুলিকে পায়ে পাদুকা পরে আমরা অপমান করছি। স্বয়ং ভগবান পাদুকা নেননি, আমি নেচ্ছি। এই জন্য খবরদার নেশায় পড়ে, সঙ্গী সাথীর পড়ে এভাবে ছুটে যাবেন না। ব্রজে যাওয়ার আগে 4টি জিনিসের মহিমাকে যথাযথ মান্যতা দেবে। তৃতীয় হলো যমুনা, কালিন্দী যমুনা এখনো সেই যমুনায় বইছে। অনেক বাবাজি কি করে জানেন? দেখুন তাদের ভজন ওই কালিন্দীর কোলে, যেখানে গোবিন্দ রাধারানী ব্রজ সুন্দরীগণ জল কেরি করেছেন। অনেক বাবাজি আছে মাদুকরের রুটিটা যমুনার জলে ভিজিয়ে পায়। কেন জানেন? হে যমুনে, তোমার শ্রীঅঙ্গে, হে কালিন্দী, তোমার শ্রীঅঙ্গে গোবিন্দের বিধৌত চরণামৃত এখনো রয়েছে, রাধারানীর চরণামৃত, গোপীদের চরণামৃত রয়েছে, তারা পান করে। চরণামৃত তারা পান করে। এই জন্য প্রথমে গিয়ে যমুনাকে স্মরণ করবেন। আমি একবার আমাদের নিয়ম সেবা কার্তিক ব্রত মাসে ব্রজে গেলাম। আপনারা জানেন ট্রেন যাত্রায় কতটা ক্লান্ত হতে হয়। তো ট্রেন যাত্রায় ক্লান্ত হয়ে জ্বর অবস্থায় কালিন্দীতে নেমেছি। প্রবাহিনী গোবিন্দের প্রেমের তরঙ্গ, রাধারানীর ভাব তরঙ্গ কালিন্দীতে নেমে যেই একটা ডুব দিয়েছি না, ডুব দিয়ে উঠে যেন মনে হলো আমার এই পথ ক্লান্তি শান্তি আর নেই। পরমানন্দে অঙ্গ নয়, হৃদয়টাও যেন শীতল হয়ে গেল। তীর্থে গিয়ে, ধামে গিয়ে আমাদের কি হয়? তীর্থে ধামে গেলে মনোশুদ্ধি হয়, ভক্তি হয়, কিন্তু এই জিনিসগুলোর শরণাপন্ন হতে হবে। কয়টি বললাম আমি? ব্রজের ধুলি, দ্বিতীয়ত যমুনার বারিধি, কালিন্দীর বারিধি, ওটা গোবিন্দ রাধারানীর গোপীদের চরণামৃত। তৃতীয় যেটি আছে সেটা হলো গিরিরাজ গোবর্ধন। আজও গিরিরাজ গোবর্ধন ব্রজধামের ভূষণ হয়ে লক্ষ লক্ষ জীবকে আহ্বান করছে, এসো এই গিরি গোবর্ধনের তটে এসো, গিরি গোবর্ধনের পরিক্রমা করো। এই পরিক্রমার দ্বারা গিরি গোবর্ধনের সাক্ষাৎ অভিন্ন গোবিন্দকে দর্শন করো।
এই তিনটি জিনিস, যমুনা, ব্রজের রেণু, গিরিরাজ গোবর্ধন মহারাজ, আরেকটি জিনিস হলো ব্রজের লতা পাতা, ব্রজের বৃক্ষ লতা পাতা। এগুলি আজও লতা পাতা বৃন্দাবনের সাধারণ নয়, ওদের প্রত্যেকের মধ্যে আপনাকে ভক্তি দিতে পারে। এই জন্য তীর্থযাত্রাকে যেন অপরাধে আর বাতাবরণ তৈরি করবেন না। শুদ্ধ ভক্ত সঙ্গে, শ্রীগুরুর সঙ্গে, মহাত্মাদের সঙ্গে যাবেন। তাদের সাথে গেলে অপরাধের জাল আমাদের আর জড়ানো হয় না। সেখানে নিরপরাধ থাকতে পারি। বলার অভিপ্রায় হলো এই রক্ত মাংস পিণ্ড অমেধ্য দুর্গন্ধময়, এই পুজোময় রক্তময় মলমূত্রময় দুর্গন্ধময় নাড়ি ভুড়ি কিরমিকেটে ভরা এই শরীরে আনন্দ কোথায়? এই শরীরে আনন্দ কোথায়? কিন্তু শাস্ত্রে বলছেন যে তীর্থে গেলে পাপ ক্ষয় হয়, পূর্ণ হয় বটে, তবে মনের শুদ্ধি হয় না। মনের শুদ্ধি হয় সাধু সঙ্গ, ভগবানের হরি কথাতে, ভগবানের কথাতেই মনশুদ্ধি হয়। এই জন্য যারা সাধুরা ধামে যান, তারা যেখানে সাধুগণ, যেখানে মরমী রাধারানীর প্রিয় অনুরাগ হৃদয় চিত্তে রেখে ভজন করছেন, সেখানে হরিকথা শুনতে বসে যান। এই জন্য তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, কিন্তু মন শুদ্ধি হয় এমন নয়। গঙ্গা স্নান করলে দেহ শুদ্ধি হয় বটে, কিন্তু অনেক জন্মের দুর্বাসনাময় অপরাধময় পাপের ভরা মন, এটি সবসময় শুদ্ধ হয় না। শুদ্ধ হয় সাধু সঙ্গে, শুদ্ধ হয় হরি কথামৃতে। এই দেহকে শুদ্ধ করতে হবে। এই দেহেই আনন্দ আসবে, এই দেহেই প্রেম ভক্তি আসবে। এই মলমূত্র অমেদ্যপূর্ণ এই শরীরের মধ্যে পরমানন্দ উপলব্ধি হবে। এই জন্য বলছে আচার আচরণ শুদ্ধ করো, ব্যবহার শুদ্ধ করো। দেখুন, ব্যবহার শুদ্ধ আমাদের আজ নাই। খাওয়া দাওয়া, পোশাক আশাক, কথা বলা চলা, সবখানেই আমরা শুদ্ধ শাস্ত্রীয় আচার করতে পারছি না। অনেকেই আমার মতো বাদিসজীব, সবখানেই একটা অশুদ্ধতার ছোঁয়া। এই জন্য আমাদের চিত্ত আজ বলো কলুষ হয়ে গেছে, আমাদের মন এত সংকীর্ণ হয়ে গেছে, আমাদের মধ্যে উদারতার এত অভাব কেন জানেন? সব কিছু অশুদ্ধ জিনিস গ্রহণ করছি আমরা। শুদ্ধতার পরিচয় আজ আমরা নিতে পারছি না। একটা দৃষ্টান্ত দেই। রামচন্দ্রের যজ্ঞ করার জন্য গুরুদেব বশিষ্ঠদেব বলছে, রাম, সীতা বনবাসে, এখন যোগ্য পত্নী বামে না থাকলে যজ্ঞ করা যাবে না। তুমি আমার আদেশ, আমি গুরুদেব, আমি বলছি তুমি দ্বিতীয় পত্নী গ্রহণ করো, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। খুব ধ্যান দিয়ে শুনুন, শুদ্ধ ব্যবহার কাকে বলে, শুদ্ধ আচরণ কাকে বলে। রামচন্দ্র করজোরে বললেন, গুরু আজ্ঞা মস্তকে ধারণ করা উচিত, কিন্তু গুরুদেব, আমি যে সীতাকে ছাড়া জগতের প্রত্যেক রমণীকে মা বলে জানি। এখন শুদ্ধতা কোথায় আসে? রঘুপতি রাম বলছেন, আমি সীতা ব্যতীত কোন রমণীকে মাতৃস্ত্রী ছাড়া দেখি না। মাকে বিবাহ করব কি করে, দ্বিতীয় পত্নী কি করে নেব? বলে যজ্ঞের প্রয়োজনে নাও। আচ্ছা, তোমার পিতা দশরথ, তিনি তো 3টা বিবাহ করেছেন, আর তখন বহু বিবাহের প্রচলন ছিল। তুমি অযোধ্যার চক্রবর্তী সম্রাট দশরথের পুত্র, তোমার দ্বিতীয় বিয়েতে তো আপত্তি নেই শাস্ত্রে বা তোমার বংশ পরম্পরায়। রামচন্দ্র পিতার দিকে, ওই দৃষ্টান্তের দিকে তাকালেন না। কেন জানেন? পিতার বিচার করার দায়িত্ব পুত্রের নয়। আজ আমরা বড় হয়ে গেছি পিতার থেকে। তুমি বোঝো না, তুমি পাগল, তোমার সিদ্ধান্ত এখন অচল। এগুলো সুপুত্রের কথা না। জগৎ ধ্বংসের, পরিবার ধ্বংসের কারণ হলো আচার্য গুরুদের আদেশকে আমরা এখন মূল্যায়ন করি না। আচ্ছা, রামচন্দ্র যখন বনবাসে যায়, তাকে একজন বলছেন, তোমার পিতা বৃদ্ধ হয়েছে,
কইকেয়ীর মায়ের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে বধ দিতে চেয়ে তোমাকে বনবাসে পাঠাচ্ছে, এই বৃদ্ধ মতিভ্রম দশরথের কথা তুমি শুনতে যাবে কেন? রাম বললেন, পিতার কর্তব্য পিতা করেছে, পুত্রের কর্তব্য হিসাবে আমি আমার কর্তব্য করছি, বিচার ভুল ধরার দায়িত্ব পুত্রের নয়। এখন আমরা বলি পিতা বোঝে না, তার মাথা খারাপ, সে সিদ্ধান্ত নিতে পারে না। কথাগুলি ঠিক নয়। পিতামাতার শুদ্ধ, আমি প্রথমে কি বলেছি, ব্যবহার শুদ্ধ না হলে আনন্দ লাভ জীবনে পাবেন না। ব্যবহার শুদ্ধ না হলে ভক্তি কখনো পাবেন না। এই ব্যবহার শুদ্ধ হলো এইগুলি: পিতা মাতাকে সম্মান করা, তাদের আদেশকে মস্তকে রামের মতো মেনে নেওয়া। পিতার কর্তব্য পিতা করেছে, পুত্রের উচিত নয় পিতার কর্তব্যের বিচার করা। এটা রঘুপতি রামচন্দ্রের কথা। একবারও বলেননি তুমি বিদ্ধ হয়েছ, কইকেয়ীকে মোহগ্রস্ত হয়ে বর দিতে চেয়ে কেন আমার প্রজারা তো আমার বনবাস চাইছে না, কেউ তোমার বনবাস চাইছে না। রাম দ্বিতীয়বার বলেনি, তেমনি বললেন পিতা বহু বিবাহ করেছে, এটা পিতার কর্তব্য, কিন্তু উনি বললেন আমার কর্তব্য নয়। আমি জগতে সীতা ব্যতীত অন্য রমণীকে মাতৃ দৃষ্টিতে দেখি গুরুদেব, আমি দ্বিতীয় পত্নী গ্রহণ করতে পারবো না, এক পত্নী ধরো রামচন্দ্র। বশিষ্ঠদেব বলছেন তাহলে যোগ্য হবে না। ভগবান রাম তো ব্যবহার শুদ্ধ হলে, আচরণ শুদ্ধ হলে মানুষের মস্তিষ্ক বিচার শুদ্ধ হয়। দেখবেন রাম হাত জোর করে অবনত মস্তকে বলছেন, গুরুদেব আমি যদি একটা প্রস্তাব দিই। বলে কি প্রস্তাব? বলে যারা শিল্পী তাদের দ্বারা একটা স্বর্ণ সীতার মূর্তি তৈরি করে বামে রেখে যজ্ঞ করি, যদি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে একবার চিন্তা করতে পারেন। রাম পারতেন না দ্বিতীয় কোনো পত্নী গ্রহণ করতে, কিন্তু বলছেন একটা স্বর্ণ সীতা তৈরি করে শাস্ত্রের মর্যাদায় প্রাণ প্রতিষ্ঠা করে এই যজ্ঞ সম্পন্ন করুন গুরুদেব, আমি দ্বিতীয় কাউকে স্ত্রীর দৃষ্টিতে দেখতে। এই হলো আমাদের ভগবান, এই হলো আমাদের রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এই শুদ্ধ আচারগুলো মনে রাখি আমরা। আমাদের জীবনে এই জাতীয় শুদ্ধ আচরণ আজ চলে গেছে বলে আনন্দও চলে গেছে, ভক্তিও চলে গেছে। যা আছে বাইরে শুধু লোক দেখানো, রঙিন আলোই ভরা, কাজের কাজ ভেতরে কিছু নেই। আচার আচরণ শুদ্ধ না হলে ধন দিয়ে হয় না, ভক্তি না থাকলে, চরিত্র আচরণ শুদ্ধ না হলে ধন দিয়ে, শরীর দিয়ে, রূপ দিয়ে, অর্থ দিয়ে আনন্দ হয় না, সুখ হয়। আর সেই সুখ দুঃখকে আহ্বান করে ডেকে আনে। সুখ নিলেই দুঃখ নিতে হবে, কিন্তু আনন্দ নির্ভেজাল আনন্দ, ওর মধ্যে দুঃখটাও আনন্দ হয়ে পড়ে। আচ্ছা, কোনো অমৃতের সাগরে যদি কোনো বস্তু পড়ে যায়, সেই বস্তুর গায়ে অমৃত লাগবে কিনা? অমৃত সাগরের মধ্যে একটা বস্তু চুবিয়ে নিলেন, চিনির রসের মধ্যে একটা বস্তু চুবিয়ে নিলেন, তাতে মিষ্টতা লাগবে কিনা? কিন্তু নোনা জলে যদি কিছু চুবিয়ে নেন, নোনা লাগবে। এবং আচার ব্যবহারের মধ্যে যদি মন চরিত্রকে ডুবাতে পারেন, আপনি শুদ্ধ হয়ে যাবেন, আনন্দ পাবেন, অমৃতময় হয়ে যাবে। এই জন্য আমাদের ব্যবহারের দিকে লক্ষ্য দিতে হবে। মন শুদ্ধি না হওয়া পর্যন্ত, আচরণ শুদ্ধ না পর্যন্ত আনন্দের সন্ধান আপনি পাবেন না। সুখের সন্ধান পেতে পারেন, তাতে আনন্দ হবে না। বাইরের যা কিছু দিয়ে আমরা সঞ্চয় করে সুখ পেতে চাই, সেটা কাগজের ফুল পাওয়া। আর আচরণ শুদ্ধ করে, চরিত্র শুদ্ধ করে ভজনের দ্বারা যে আনন্দ পাওয়া যায়, সেটা প্রকৃতির স্নিগ্ধ শিশির সিক্ত ফুলের মতো। কাগজের ফুল অনেকদিন থাকে, অনেকদিন ধরে থাকে, কিন্তু কাগজের ফুলে সুবাস, সুগন্ধ, প্রাকৃতিক নির্যাস থাকে না। সেটা প্রকৃতিজাত শুদ্ধ ফুলের মধ্যে থাকে। তো শুধুজন এই জন্য বললেন, এই শরীরটাও শুদ্ধ করা যায়, পবিত্র করা যায় আচার ব্যবহার শুদ্ধ হলে। আচার ব্যবহার শুদ্ধ হয়, বেদে 4টি মন্ত্র বলেছেন, একটু ধ্যান দিয়ে আমরা আস্বাদন করি। মাতৃ দেব ভব, মাকে সম্মান করো, মাকে পূজা করো,
মাকে দেবীর আসনে বসাও, মাতৃ আজ্ঞাকে পালন করো। শত তীর্থের গঙ্গার জল পান করার আগে মায়ের চরণ জল করে পান করো। এটি যদি করতে পারো তোমার জীবনে আচরণ শুদ্ধতা আসবে, আচরণ শুদ্ধতা আসবে। মাতৃভক্তি এমন একটি বস্তু, তার আশীর্বাদে তোমার চিত্ত, তোমার মন শুদ্ধ হবে। দ্বিতীয় হলো পিতৃদেব ভব। রামচন্দ্রের দৃষ্টান্ত আপনাদের মাঝে বললাম। পিতৃদেব ভব, পিতাকে, তার আদেশকে সম্মানের সহিত প্রতিপালন করো। তৃতীয় হলো আচার্য দেব ভব, গুরুজনদেরকে শ্রদ্ধা করো, গুরুবর্গকে সেবা করো। গুরুজনকে অন্তত সেবা না করতে পারো, সম্মান করো, মর্যাদা দাও। তোমার থেকে যে জ্ঞানে, বিজ্ঞানে, সাধনে, চরিত্রে, বয়সে শ্রেষ্ঠ এই গুরুদেবকে, আচার্যদেরকেও সম্মান করো। কি বলবো, এখানে অনেক পুরানো দিনের মানুষ আছে যারা শিক্ষককে গুরুর মতো, শিক্ষক আসছে দেখে সাইকেল থেকে এখনো অনেক লোক নেমে যায়। শিক্ষক আসছেন, সাইকেল থেকে নেমে এক জায়গায় দাঁড়ায়, গুরুদেবের সামনে মোটরসাইকেল গ্যাস দিয়ে চলে যায় না, দাঁড়ায়, দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। এগুলি এখনো দেখা যায়। এখনো 15 দিনে ঠাকুরমারা এক রাশ ঘোমটা টেনে রাস্তার পাশ দিয়ে গুরুজন যেতে গেলে তার ছায়াটা মারাবে না বলে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যগুলো এখন কম দেখা যায়। কিন্তু এগুলি পুরানো দিনের মানুষের এত ভাগবত অনুষ্ঠান, এত শাস্ত্র জ্ঞান না থাকলেও পরম্পরা ধারার একটা তাদের ভিতরে শ্রদ্ধা বোধ ছিল, গুরুজনকেই মান্যতা। এখন আর কি বলবো, শিক্ষকের সাথে এখন ক্যারামও খেলে ছাত্র, শিক্ষকের সাথে এখন আড্ডাও দেয়। ধীরে ধীরে এটা কালের বিবর্তনে, সময় বিবর্তনে আচার্য দেব ভব বেদের এই মন্ত্র আমরা আজকে অশুদ্ধ করে ফেলেছি। শ্রেষ্ঠ গুরুজনের আগে কখনো চলবেন না, গুরুজনের পশ্চাৎপাদ হয়ে চলুন, তাদের আশীর্বাদ পাবেন। আমরা সবাইকে পেছনে টেনে এগিয়ে যেতে চাই, এই জন্য তো আমরা বড় পিছিয়ে পড়ছি। এগিয়ে যাচ্ছি বলা যাবে না, এগিয়ে যাচ্ছি ভৌতিক উন্নতিতে, গাড়ি বাড়ি বিদ্যুৎ, আর কত কি এগিয়েছি যান্ত্রিক সভ্যতায়, মানবিক গুণাবলীতে আমরা পিছিয়েছি, কথা বলতেই হবে। যন্ত্রের দ্বারা, প্রযুক্তির দ্বারা আজ আমরা এগিয়েছি। আচার্য পিতা মাতার শ্রদ্ধা এ থেকে পিছিয়েছি। এই জন্য শ্রেষ্ঠ যদি বলে বিল্লমঙ্গল, এত দূর থেকে এসেছি তোমার কাছে এই কথা শুনতে। আরে পিতা মাতাকে ভক্তি করো, আচার্যকে ভক্তি করো, কে না জানে, কি তোমাকে ডেকে এনে শোনার কথা? অনেক বড় বড় কথা বলে কি হবে যদি মূল্য অকখা না লিখতে শিখি? তো আমি অত বড় বড় বিদ্যা নিয়ে কি করব? আগে তো অখকার সাথে পরিচয় হতে হবে, ব্যঞ্জন বর্ণের সাথে, স্বরবর্ণের সাথে, তারপরে তো উচ্চ শিক্ষা, উচ্চ বিদ্যা। আগে তো হাতে ঘড়িটা মাস্টার মশাইয়ের কাছে দিতে হবে, আগে তো অকখা লিখতে শিখতে হবে, তবেই তো উচ্চ বিদ্যালয়ের ডিগ্রি পাবো। এই প্রাথমিক কথাগুলি আজ নষ্ট হয়ে গেছে। আচার্য দেব ভব, গুরুজনদেরকে শ্রদ্ধা করো। আর বলছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই একটা জিনিস এই সনাতন হিন্দুর ঐতিহ্য ছিল, যেটা বড় অতিথি পরায়ণ। আজও আপনাদের এই গোপালগঞ্জ, মকসেদপুর, এই যত পল্লী গ্রামাঞ্চলে যাবেন, এখনো ওই জিনিসটা আছে। একটু পা ধোয়ার জল এগিয়ে দেওয়া, একটু প্রদীপটা জ্বালিয়ে এগিয়ে আসা, সাধু এসছে, অতিথি এসছে, একটা কাপড় পেতে দেওয়া, এক গ্লাস। দেখুন, অতিথি দূরে আসলে অতিথিকে নারায়ণ ভেবে, যার ঘরে কোনো খাদ্য নেই, ফলমূলও নেই, তবু একটু সেবা করবেন। 3টে জিনিস আপনার ঘরে আছে, একটা হলো বসবার আসন, এক গ্লাস শীতল জল, একটা বাতাসা, আর একটু মিষ্টি ব্যবহারে। কার কাছে নেই, কার ঘরে নেই? মুখে বলছি,
অতিথি দেব ভব, অতিথি নারায়ণ, মুখে বলিয়া ওড়াচ্ছি। বেদের এই মন্ত্র বেদ আমাদের জানিয়েছেন কত পূর্বে। আচ্ছা, অতিথি কেউ গিয়ে এলে তো এই তিনটি জিনিস করতে পারে। একটু বসতে বলা, একটা আসনে গিয়ে দেওয়া। দ্বিতীয় হলো এক গ্লাস শীতল জল একটু তাকে দাও, আর একটু মিষ্টি কপটতা শূন্য হাস্যোজ্জ্বল মুখে তার সাথে ব্যবহার করো। এই তিনটি তো বাইরে থেকে আনা লাগবে না। এই জন্য অতিথিকে, আচ্ছা, সীতামার সামনে রাবণ এসছে সন্ন্যাসী রূপ ধরে, এটা সীতা জানে কিনা? একটু কথা বলুন, সীতামা জানে কিনা? জানে না। সীতামা জগৎ লক্ষ্মী, ভক্তির অধিষ্ঠাত্রী দেবী, তিনি জানে না যে তার দুয়ারে সন্ন্যাসীর বেশে রাবণ এসছে? বলে, মা জানো যদি তা বিপদ ডেকে আনলে কেন? তাকে ভিক্ষা দিতে দিলে কেন? বাইরে, গণ্ডির বাইরে না বাড়ালে তো দুষ্ট রাবণ তোমায় হরণ করতে পারত না। সীতামা বললেন, আমি ধর্ম পালনের জন্য সব করেছি। এটা কি কথা গো? রামায়ণ শিক্ষা দিচ্ছে, সীতামাকে বলছে তো তুমি ধর্ম পালন করতে গিয়ে তো বিপদে পড়লে, দুষ্ট রাবণ তোমাকে হরণ করলো। সীতামা বললেন, যদি গৃহ বা কুটির তৈরি করে থাকা হয় সেটা গৃহ বলে, আর গৃহের দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে তাকে যদি বিমুখ করা হয়, ফিরিয়ে দেওয়া হয়, কি হয় জানেন? একটু অন্তরে লিখে নিন। কোন গৃহস্থের দুয়ার হতে, গারস্থ আশ্রম থেকে আগত যদি কোনো অতিথি আপনার ব্যথা নিয়ে ফিরে যায়, শূন্য হাতে ফিরে যায়, তখন তার অনন্ত জন্মের পাপ ওই গৃহীকে দিয়ে যায়, গৃহকে নিতে হয়। আর ওই গৃহীর যত পুণ্য তা অতিথির সাথে বিদায় নেয় গৃহ হতে। এটা আমাদের শাস্ত্র বলেছে। অতিথি দেব ভব, অতিথিকে নারায়ণ রূপে মূল্যায়ন করো। তবে হ্যাঁ, যুগেরও এমন একটা চক্রে এসেছে। সীতামা বললেন, আমি জানি রাবণ, তো মা জেনে কেন তুমি হাত বাড়িয়ে দিলে? বললেন, গৃহীর ধর্ম হলো দুয়ার হতে কোনো অতিথি ফিরে নেবে, তো সেই ধর্ম করতে গিয়ে তো বিপদে পড়লে। সীতামা একগাল হেসে বললেন, যারা বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করে তারা ধর্মের মর্ম এখনো বোঝেনি। ধর্ম পালন করলে বিপদে পড়তে হবে এই ভেবে যারা ধর্মকে থেকে পিছিয়ে আসে, স্খলিত হয়, তারা ধর্মের রহস্য বোঝেনি। তো বললেন, মা ধর্ম করতে গিয়ে তুমি তো হরণ হলে। সীতামা দৃঢ় কণ্ঠে বলেছিল, আমি ধর্মকে রক্ষা করেছি, এখন ধর্মের দায়িত্ব আমাকে রক্ষা করা। ওটি রাবণের সাধ্য নয়। সীতার দিকে তাকে স্পর্শ করে, কারণ যে ধর্মকে ধারণ করে ধর্ম তাকেই রক্ষা করে। দৃঢ় মন প্রত্যয় যোগে যে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে, যে ধর্মকে ধারণ করে ধর্মের কর্তব্য হলো তাকে ধারণ করা। আজও এই নীতি পৃথিবী যতদিন থাকবে, এই আদর্শ, এই বৈদিক নীতি এটাই থাকবে। সীতামা বললেন, জানো রাবণ যে আমাকে ঠকালো, সন্ন্যাসী সাধুর বেশ ধরে যে এইভাবে সে একটা কুকর্ম করলো, রাবণ এই পাপের দ্বারাই, ছলনার দ্বারাই বধ হবে। রাবণকে রামচন্দ্র মারবেন কি গো? রাবণ তার পাপের দ্বারাই মরেছে। কেউ কাউকে মারে না, তার পাপই কারোর হাতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কংস তার পাপেই মরেছে, উপলক্ষ ভগবান। রাবণ রাবণ মরেছে রামচন্দ্রের হাতে, এটা গৌণ কারণ। মুখ্য কারণ রাম পাপের দ্বারাই বিনাশ হয়েছে। ধর্মকে ধরে রাখেনি, রাবণকে ধর্ম ধরে রাখে। সহজ কথা, ধর্মকে যথাযথভাবে ধারণ করুন, ধর্ম আপনাকেই ধারণ করবে, এটা প্রসিদ্ধ কথা। তো আমি নিবেদন করব, অতিথি দেব ভব কথাটা বললে আপনাদের মনের কোণে একটা মেঘ জমছে। জানেন, অনেক জায়গায় সাধুর বেশ ধরে ঘরে আসে, আর তখনই আসে যখন পুরুষ মানুষ বাড়ি থাকে না। মায়েদের বলে, তোর খুব বিপদ যাচ্ছে, সংকট যাচ্ছে, আয় আমি একটু জল পড়া দিয়ে দিই।
ওই জল পড়ার নাম করে বললে, মা তোর আপাত বিপাদ গ্রহদোষ মামলা মগজনামা রোগ শোক যাবে, সোনাগুলো আন, আমি একটু তাতে জল পড়ে দিই, সোনার জল খাবি। আর ওই সোনার জল চুবিয়ে চরণামৃত মনে করে অজ্ঞান করে সব নিয়ে যায়। আমার কথা মানবেন দিদি না? একথা মানবেন? অনেক জায়গায় এরকম ঘটে। আজ মানুষের উপকার করতে গিয়েও মানুষ ফেঁসে যায়। ধর্ম রক্ষা করাটাও এখন খুব কঠিন। রাস্তায় একটা মানুষ জল জল বল চিৎকার করছে, এক গ্লাস জল দাও। অনেকে এখন চায় না জল দিতে, কেন জানেন? ওই জল খেয়ে যদি রাস্তায় মরে পড়ে থাকে, পুলিশ এসে আকে ওকে ধরবে। তুমি তোমার কোনো কারণে ওই জলের সাথে কিছু মিশিয়ে ওকে খেতে দিয়েছে, থানায় চলো। কে রাজ্যকে থানায় প্রমাণ করাতে যাবে যে আমি নির্দোষ? সমাজ ব্যবস্থাটা এখন এমন হয়ে গেছে, কারো উপকার করতে গেলেও ফেসে যেতে হয়। তবে উপকার ছাড়বেন না, ধর্ম ছাড়বেন না। ধর্মের জয়, সত্যের জয়, এগুলো আজকের দিনের কথা না, এগুলো চিরন্তন কথা। সত্যমেব জয়তে। বেদ ভগবান বলেছেন সত্যেরই জয়। ধর্ম যে ধারণ করে, ধর্ম তাকে ধারণ করে। অনেকদিন আগের ঘটনা, নিজের কোনো ঘটনা যদি কারো কল্যাণে আসে তবে গোপন করতে নেই। আমার বয়স তখন কতই হবে, 15-16, 20-25টা ছেলেদের নিয়ে এক জায়গায় পাঠ করতে গেছি, কীর্তন করতে গেছি। তো রাতে তারা নিষেধ করছে, বাবা এই ছেলেগুলোর কারো ঘড়ি আছে, কারো আংটি আছে, গলার চেন আছে, এই রাত্রে যেও না, এই পথটা বড় বিপজ্জনক। আমি বললাম, এসেছিলাম প্রভুর কাজ করতে, ঠাকুরের গুণগান করতে, তিনিই রক্ষা করবেন। বেরিয়ে পড়লে রাত 2টোর সময় এসে যে জায়গাটায় সংজ্ঞা, সেখানেই দস্যু সন্ত্রাসীরা কাটা রাইফেল, চাইনিজ কুরুল দিয়ে আমাদের ভ্যান সাইকেলকে আটকায়। আমি সাইকেলেও পাঠ করেছি 5 বছর, নিজে গিয়ে কত নগরে কত প্রান্তরে। তো তখন ওইভাবে আসতাম। সন্ত্রাসীরা আমাদের বেড দিয়ে কেবল কারো গলার চেন, কারো আংটি, সব বাজার ঘাট থেকে গেছে যুবক ছেলেরা। ওইটা যখন নিতে যাবে, আমি দাঁড়িয়ে পড়েছি। হঠাৎ পেছন থেকে হুইসেল দিয়ে তীব্র জ্যোতিতে একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে। এরা তখন আমাদের রাস্তায় দাঁড় করিয়ে গাড়িটাকেও লুট করবে বলে আমাদের দাঁড় করিয়েছে, যাতে গাড়ি এসে আটকে থাকে। তখনই একবার মনে হলো, প্রভু মায়ের কোল থেকে এইসব ছেলেগুলোকে এনেছি, গাড়ি তো আমাদেরই ডাকাত ভেবে চাপা দিয়ে চলে যাবে। আমি যখন একবার বললাম, হে প্রভু, বলার সাথে সাথে গাড়িটা এত দ্রুত জোরে এসে ব্রেক করে হেডলাইট জ্বালিয়ে রেখেছে। সন্ত্রাসীরা তখন গালি দিচ্ছে, অশ্লীল ভাষায় ওদের লাইট অফ করতে বলছে। যখন শুনছে না, তখন ওরা একটা ফায়ার করলো। কি বলবো, ওই রাত 2টোর সময় আর্মির গাড়িতে যাচ্ছিল কোনো একটা অপারেশনে, তারাও নেমে ফায়ার করতে লাগলো। ওরও ফায়ার, ওদের ওই পোশাক দেখে সব দৌড়ে পালালো। আমাদের তিলকমালা দেখে বললো, তোমাদের গাড়িটা আগে যাও, আমরা পৌঁছে দিচ্ছি। আমার মা বারান্দাতে পড়ে থাকে এখন, মাকে গিয়ে বলছে আর হাওয়া করে কাঁদছে, মা এতদিন পাঠে বলেছি ভগবানকে ধারণ করলে তিনি রক্ষা করেন, আজ ওটা দেখলাম, আজও হয় এটা। সূর্য বদলাবে না, জলের শীতলতা নষ্ট হবে না, যতই যুগ বদলাক। চিনির মিষ্টতা, নিমের তিক্ততা, এগুলো বদলায় না, এগুলো শাশ্বত। ঠিক তদুপরি ধর্মকে ধারণ করুন। বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করবেন না, বরঞ্চ বিপদ জেনেও সীতা মায়ের মতো, আর যদি সীতাহরণ না হতো, রাবণ বধ হতো না, ধর্ম প্রতিষ্ঠা হতো না। এজন্য বিপদের আশঙ্কায় ন্যায় নীতি শাস্ত্র আজ্ঞা ধর্মকে জলাঞ্জলি দেওয়া ঠিক হবে না। আমরা বলছিলাম আচরণ শুদ্ধতার কথা, মন শুদ্ধতার কথা, তবেই আনন্দ পাওয়া যাবে, তবেই ভক্তি পাওয়া যাবে। আর সব থেকে বড় হলো, আমাদের উচিত হলো আচার ব্যবহারটাকে একটু একটু ধ্যান দেওয়া। একটু ধ্যান দেওয়া কেমন জানেন? সকালে তো স্নান করার নিয়ম অনেকেই করেন, স্নান করে একটা বস্ত্র রাখেন, একটা থান বা কাপড়। আমি আপনার কাছে 10 মিনিট ভিক্ষা চেয়ে নেব, ওই 10 মিনিট একটু ঠাকুর দর্শনে যাওয়া।
ঠাকুর ঘর যেখানে আছে, রাধা মাধব যুগল আছে, আপনার ইষ্টদেব আছে, ওর সামনে গিয়ে একটু বসুন। 10টা মিনিট ভগবানকে দিন। এই ব্যতিব্যস্ত যান্ত্রিক যুগে আমরা ঘরে ঠাকুর আছে, অথচ ঠাকুরের সামনে হয়তো মায়েরা ফুল জল দেওয়ার জন্য যায়, সবাই যায় না। ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ান। এই দাঁড়ালে কি হবে জানেন? তার কাছে গিয়ে একবার একটু তার সামনে গিয়ে দাঁড়ালে কি হবে জানেন? যেটা হবে, ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন। ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন এবং ভগবান বললেন, আমার সামনে এলে কি হয় জানো? আমি প্রীত হয়ে তোমাকে করুণা করি, কৃপা করি, তুমি আমার কাছে এসেছো। একটা জিনিস দেখবেন, ভগবানের স্বভাব এত নির্মল, ভগবানের স্বভাব এত কোমল, ভগবানের স্বভাব এত দয়ায় আর্দ্রতায় ভরা। আচ্ছা, আমার সামনে যদি আমার সামনে কেউ আসে, আমি 20 বছরের খতিয়ান দেখি, এক সময় আমাকে বড় কথা বলেছিল, এক সময় আমাকে অপমান করেছিল, এক সময় আমাকে একটা হুমকি দিয়েছিল, মনে পড়ে কিনা সামনে আসলে? এবং এই মনে করে আমরা তাকে গ্রহণ করতে পারি না, অনেক সময় মেনে নিতে পারি না। কিন্তু ভগবানের করুণা কেমন জানেন? যদি একবার তার সামনে গিয়ে হাত জোড় করে বলতে পারেন, গোবিন্দ, রাধারানী, আমি তোমার। গোবিন্দ বললেন, আমার স্বভাব হলো আমি তোমার অনন্ত জন্মের পাপকে আর না দেখে তোমাকে কৃপা করে দেব। আমি তোমার অতীত বিচার করব না, পাপ বিচার করব না। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, ভগবান কত আপনজন? আচ্ছা, আমাদের অতীত জীবনে যত নোংরামি, যত পাপ, যত গোপন কাজ আমরা করেছি, আমার এই গোপন পাপ অশ্লীল কর্মগুলো যদি আমি স্ত্রীকে, পুত্র কন্যাকে, পিতামাতাকে বলি, তার আগের মতো আমাকে ওই দৃষ্টিতে দেখবে? একটু কথা বলুন, দেখবে কি? কোথাও না কোথাও মনে একটা অশ্রদ্ধা। যদি আমরা হৃদয় খুলে আমাদের পাপ অপকর্মগুলো কাউকে বলি, কিন্তু ভগবান বললেন, আমার সামনে যখন এসে দাঁড়াও না, তোমাকে যখন আমি দেখি, কারণ আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমার হৃদয়ে রয়েছি, তাই আমার সামনে এসে দাঁড়ালে আমি তোমার অতীত পাপ কর্ম জেনেও তোমাকে ঘৃণা করি না। এই জন্য মানুষের একটা স্বভাব দেখবেন, কারো কাছে পাপ কর্মটা তুলে না ধরলেও ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সামনে নিজের পাপটা তুলে ধরে। প্রভু, তুমি সব জানো। প্রভু যদি ঘৃণা করতেন, দূরে ঠেলে দিতেন, তার সামনে আমরা যেতে পারতাম না। কিন্তু গোবিন্দ বললেন, পুতনার মতো বাল ও ঘাতিনী, রুধির সানা, পাপৈষী পুতনা যখন কোলে নিল আমায়, তখন গোবিন্দ একটু চোখটা বন্ধ করেছিলেন। কেন জানেন? পুতনার দিকে তাকাবে না বলে। কেন তাকাবে না? বলছেন তাকাবে না এই জন্য যে পুতনার দিকে তাকালে, তার অতীত বিচার করলে আমি আর ওকে কৃপা করতে, এই দেখুন তার দৃষ্টান্ত। আমি আর তার দিকে তাকাতে পারছি না। কেন? পুতনা, আমি তোমার অতীত পাপ কর্মগুলো দেখলে তোমায় কৃপা করতে পারবো না। জগৎকে জানিয়ে দিলেন, আমার সামনে এসে যে একবার দাঁড়ায়, হাত জোড় করে হৃদয়ে আমাকে নেয়, আমি তার অতীত পাপ কর্ম বিচার না করে তাকে কৃপা করে দিই, তাকে করুণা করে দিই। সামনে একবার যান ভগবানের, সকালটা যদি তাকে দর্শন করে তার সামনে গিয়ে শুরু হয়, দিনটা কোথাও না কোথাও আপনার হৃদয়ে একটা স্নিগ্ধতা, শুদ্ধতা বিরাজ করবে। ঠাকুরের সামনে যান, তার সামনে গিয়ে যদি প্রাণ খুলে বলতে পারেন, প্রভু আমি তোমার। গোবিন্দ বললেন, আমি তোমাকে নিয়ে নেব, গ্রহণ করে নেব। ভক্তবৎসল আমি। করুণা, শুধু এই আস্থাটুকু, বিশ্বাসটুকু আমাদের থাকা দরকার। আমি গতদিনে বলেছিলাম, ভগবান দুষ্প্রাপ্য বস্তু নয়। ভগবান আমাদের অতীত বিচার করেন না। আর ভগবানের একটা স্বভাব আছে, বারবার তার কাছে যদি কেউ যায়, কেউ যদি গোবিন্দের চরণকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে, তো গোবিন্দ বললেন, তারপরের কাজ আর তোমার নয়। পুতনার প্রাণকে যখন গোবিন্দ চোষণ করে প্রাণবাহিত নিচ্ছেন, বিষকে নিচ্ছেন কালকূট, তখন পুতনা বুঝতে পারছে আমার প্রাণ টান দিচ্ছেন গোবিন্দ। প্রাণ কেউ দিতে চায়, পুতনা গোবিন্দকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। গোবিন্দ হাসছে আর বলছে, একবার যে আমাকে ধরে, সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না। এটা আমার স্বভাব। একবার তার চরণটা বুকে নিন, আপনি ছাড়তে চাইলেও
ও আপনাকে আর ছাড়বে না, ওর স্বভাব এটা। এই জন্য সদাচার বা আমাদের জীবনে সৎ আচরণ ব্যবহার হলো সকালে উঠে একটু ভগবানের কাছে যাওয়া। আরেকটি জিনিস আমি আজকাল বারবার উচ্চারণ করছি, একটু মাঝে মাঝে ভগবানের চরণামৃত নিতে শিখুন। ওই যে তাম্বুল কুণ্ডে তুলসী পাতা দিয়ে যে আসমনের জল দেয়া হয় ভগবানকে, ওই তুলসী স্পর্শকৃত চরণামৃত না অনেক ব্যাধির থেকে আপনি মুক্তি থাকবেন, অকাল মৃত্যুর থেকেও আপনি ত্রাণ পাবেন। কিন্তু কি দুঃখের বিষয়, সকালে উঠেই মানুষ চা চা করে, চরণামৃত চরণামৃত করে না। কি করে চা খান? চা তো খেতেই হবে। কারো মাথা ঝিমঝিম করে, চার সময় আসলে সে সহ্য করতে পারে না, তবে চরণামৃতের প্রতি এই নেশা আসবে। সকালে একটু ভগবানের চরণামৃত চায়। চাতে কি উপকার হবে জানি না, তবে ভগবানের চরণামৃত শ্রদ্ধা ভরে নিলে অনেক কল্যাণ হবে। চরণামৃত আমাদের চিত্তকে শুদ্ধ করবে। খবরের কাগজ পড়ুন, তাতে আপত্তি নেই, ম্যাগাজিন ঘুটুন, আপত্তি নেই। একটু গীতার শ্লোকটা 5 মিনিট একটা করে পড়ুন না প্রতিদিন। 5 মিনিট মাত্র, একটা শ্লোক পড়তে 2 মিনিট লাগবে, ওইটা পড়ুন। পেপার পত্রিকা পড়ুন, সাথে সাথে আচার ব্যবহার এই করেই শুদ্ধ করুন। ভগবান বা ভক্তির অনুশীলনে যখনই আপনি আসবেন, যখনই ভক্তির কোন অনুশীলনে আসবেন, ধীরে 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 শুদ্ধতা, এটা হলো প্রাথমিক শুদ্ধতা। এবার দ্বিতীয় শুদ্ধতা বলি, এই দেহেই হবে প্রেম ভক্তি, এই দেহেই আনন্দের সংবাদ পাবেন। এই রক্ত মাংসে কর্মফলের পিণ্ড অমেধ্যপূর্ণ এই শরীরে প্রেম আনন্দ ভক্তি লাভ হবে। তবে কি করতে হবে? আমাদের বাইরের থেকে এই শুদ্ধতাগুলো গ্রন্থ পাঠের, চরণামৃত পাঠের, ভাগবত দর্শনের সাথে সাথে ধীরে ধীরে এবার নিজের দিকে তাকান। সেই তাকানোটা হলো এই যে আমি আমার চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য, কোনো কামনা বাসনার দৃশ্য, অপরের কোনো এই দৃষ্টিতে তাকাবো না। আমার মনে হয় সপ্তাহে একদিন যদি সারাদিন এই ব্রতটা করতে পারে না, সারাদিন আমি কুদৃশ্য দেখব না, আর সারাদিন আমি কারো খারাপটা দেখব না, একদিন করে দেখুন, ধীরে ধীরে আপনার দৃষ্টি শুদ্ধ হয়ে যাবে। 15 দিন অন্তর একদিন আমরা একাদশী ব্রত করি, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রতটা একদিন করুন না। আর একদিন এই ব্রত করুন, আজ আমি কারোর উপর ক্রোধ করব না। এইসব ব্রতগুলো একদিন করুন না সপ্তাহে। মহাত্মা গান্ধী একটু ব্রত করতেন, সপ্তাহে একদিন মৌন থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। এগুলো থাকলে জীবনী শক্তিটা বাড়ে, নিজের ভিতরে চরিত্র শুদ্ধ হয়। যে আজ আমি কারোর প্রতি ক্রোধ করব না, আমি অশ্লীল বাক্য প্রয়োগ করব না, আর সারাদিন আমি কুদৃশ্যগুলো, আমাদের অপবিত্র দৃশ্যগুলো দেখব না। এইভাবে চোখের শুদ্ধি। আজ আমি কানে কোনো পরনিন্দা বিষয় কথা শুনবো না। ধীরে ধীরে এভাবে চক্ষু কর্ণ নাসিকা থেকে শুদ্ধ করুন। না, আজকের দিনে বাইরের খাবার আমি খাবো না। আজকাল প্রায় মানুষ ঘরে খাওয়া ছেড়ে দিয়ে যাবে, ভাজাভুজি খেতে হয়, বাড়ি খাও। মাকে মায়ের হাতে করা, স্ত্রীরা কন্যার হাতে করা বাড়িতে করে পাও। ওই যে বাজার ঘাটে যে জিনিসগুলো তৈরি হয়, কত ধুলা বালি, কত কুকুর ওই দিকে তাকিয়ে আছে তার লোভ দৃষ্টি দিয়ে, কত মানুষ ওই দৃষ্টি আছে। বাজারের খাদ্য খাওয়া যায় আমাদের। এদিকে মন্দিরে গিয়ে ভগবানকে, আমার এত ব্যাধি কেন, আমার এত রোগ কেন, আমার এত শোক কেন? এই জন্য ধীরে ধীরে বাজারের অশুদ্ধ লোকের লোভের দেওয়া দৃষ্টি, কোনো পশু পাখি লোভের দ্বারা তাকালে ওই খাদ্য থেকে আপনার প্রতিক্রিয়া হবে, ওই খাদ্য থেকে শরীরে ব্যাধি আসবে, অস্বস্তি আসবে, ওই শরীরটাকে অশুদ্ধ করবে ওই খাদ্য খেলে। আর আমাদের পশ্চিম বাংলার কালচার তো এখন কেউ ঘরে খায় না, চলতে চলতে চা, ট্রেনে বাসে এগুলো সব খাওয়া, সব রাস্তাঘাটেই খাওয়া। পশ্চিম বাংলার হাওয়াটা ধীরে ধীরে আমাদের এই বাংলাতেও আসছে। আমাদের এই দিকে বিজয়ার দিনে মায়েরা কেমন করে সিঁদুর দিত। দুর্গা মায়ের ললাটে সিঁদুর কখন দিতে হয়? প্রতিমা বাইরে নামালে। তখন তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে, দর্পণ বিসর্জনের পরে ও আর প্রতিমা নয়,
ও তখন কেবলমাত্র খড়কুটো, ও তখন মাকে বিদায় দেয়া হয়েছে। যাত্রা মঙ্গলের আগে, দর্পণ বিসর্জনের আগে মায়ের প্রসাদী সিঁদুর নিতে হয়। এবং অবাক হয়ে দেখি কিছু ছেলেদের তুলে দেওয়া হয়, ছেলেদের কাছে সিঁদুরের কৌটো মা দিচ্ছে, আর সেই সিঁদুর মার কপালে কখনো সিঁদুর দিতে পারে সন্তান? এই অসভ্যতাগুলো এখন আমাদের মাঝে চলে আসছে পশ্চিম বাংলা থেকে। ছেলেদের হাতে সিঁদুর দিতে নেই, মায়ের কপালে দিতে, মায়েদেরই দিতে হয় দর্পণ বিসর্জন আগে। যে সিঁদুর একটি সতী নারীর রক্ষা কবচ, সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে। সিঁদুর খেলার জিনিস, আশ্চর্য হতে হয়। সিঁদুর খেলবেন না, সিঁদুর খেলার জিনিস না। কোন বিধবা মায়ের দিকে তাকাবেন, সিঁদুরের কি মূল্য? সব হারিয়েছে সে। শাঁখা সিঁদুর সনাতনের একটা অন্যতম ঐতিহ্য, একে খেলনার জিনিস বানাবেন না। সিঁদুর এক বিন্দু মাটিতে পড়ে গেলে, আঁচল দিয়ে তুলে না নিলে, যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায়, ততটুকু স্বামীর আয়ু কাটা যাবে। বিশেষ কটা দিন ছাড়া মায়েদের যদি শূন্য সিঁথি রেখে দেয়া হয়, বিশেষ কটা দিন ছাড়া মায়েরা যদি শূন্য সিঁথি রেখে দেয়, গরম পড়ছে, সিঁদুর রাঙা হয়ে যাবে। আর স্বামী যদি সেই শূন্য সিঁথির দিকে তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ তার আয়ু কাটা যাবে। সিঁদুরের ঘটনা শুনো। লক্ষণের স্ত্রী এসে দাঁড়িয়েছে, প্রভু আমিও বনবাসে যাব প্রভুর বা সীতা মায়ের সেবার জন্য। উর্মিলা নাম না বাবা? লক্ষণ ঠাকুরের স্ত্রীর নাম উর্মিলা। উর্মিলা বললেন, আমি মা সীতাকে সেবা করার জন্য বনবাসে যাব। 14 বছরের উর্মিলাকে রেখে ঠাকুর লক্ষণ চলেছে। ঠাকুর বলছেন, না, তুমি গৃহে থাকো। একান্তে লক্ষণের চরণে প্রণাম করে উর্মিলা বলছেন, 14টা বছর আমি কি করে কাটাবো? লক্ষণ বলছেন, তোমার সিঁদুরের কৌটাটা আনো। সিঁদুরটা লক্ষণ উর্মিলার সিঁথিতে পরিয়ে দিয়ে বলল, যখন সিঁদুর পরবে, সিঁদুরের মধ্যে আমার মুখখানা চিন্তা করবে, আমাকে দেখতে পাবে আমি কেমন আছি, কোথায় আছি। তোমার এই সিঁদুর যতদিন সিঁথিতে অক্ষয় থাকবে, আমাকে নিয়ে ভেবো না, যৌম আমাকে ছুতে পারবে না। মেয়েদের সিঁদুর পরার কয়েকটি নিয়ম আছে। সিঁথিতে সিঁদুর দিতে গেলে স্বামীর কথা চিন্তা করতে করতে দিতে হয়, এটা সাধনা, তার আয়ু বৃদ্ধি হয়। ললাটে দিতে গেলে জগৎপতি কৃষ্ণের, জগৎপতির চিন্তা করে দিতে হয়, হে জগৎপতি আমার ললাটে সিঁদুর নিয়েই যেন আমি জগৎ থেকে যেতে পারি। এই ভেবে সিঁদুর পরে তো মায়ের আজকাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ে যাচ্ছে, এভাবে না, আসনে বসে সিঁদুর নিতে হয়। ড্রেসিং টেবিলের সামনে নিন, কিন্তু স্মরণ রাখুন এই সিঁদুরটা স্বামীর দেওয়া, এটা জগৎপতির দেওয়া। শাখাতে একটু লাগাতে হয়, 5 জায়গায় সিঁদুর রাখতে হয় মায়েদের। সিঁথিতে, ললাটে, দুটো হাতের শাখাতে, আর আগেকার দিনে মায়েরা একটু সিঁদুর আঁচলে বেঁধে নিত। স্বামী যখন বাইরে যায় না, আজও উত্তর ভারতের মায়েরা সিঁদুরের ছোট্ট একটা কৌটা আঁচলে বেঁধে রাখে, তার আয়ু মনে করে। বাইরে যাওয়ার সময় ওটা হৃদয়ে শুয়ে যায়, যাতে আয়ুটা আমার আঁচলে বাঁধা থাকে। যেদিন শক্তিশালে লক্ষণ ঠাকুর মূর্ছিত হয়ে যায়, হনুমান যেদিন গন্ধর্ব মাদন নিয়ে যায়, হনুমানকে বাণের দ্বারা ভরত নামিয়েছিল, সেদিন অযোধ্যায় হাহাকার পড়ে গেল। প্রথমে কৌশল্যার কাছে গিয়ে হনুমান বলছেন, মা লক্ষণ ঠাকুর মূর্ছিত হয়ে পড়ে আছে, এই গন্ধর্ব মাদন নিয়ে গেলে প্রভুর ইচ্ছায় ঠাকুর লক্ষণ বাঁচবে। এই দেখুন আদর্শ চরিত্র কাকে বলে। কৌশল্যা বলল, শোন, রামকে গিয়ে বলিস রামের প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে কিছুটা কমে গেল। কেন মা? আমার প্রভুর প্রতি তোমার শ্রদ্ধা কমে গেল কেন? কৌশল্যা যে কথা বলেছিল সেটা বড় হৃদয় মর্মস্পর্শী কথা বলল। রামের মতো ভাই থাকতে, আস্তে ঘন্টাটা আস্তে নাড়ুন, ঘন্টাটা আস্তে নাড়ুন, ওটা মনে মনে স্মরণ করে করুন। জয় শ্রীরাম।
পাঠের সময় অন্য ধ্বনি না করাই উচিত। কি করেছে? কৌশল্যা বলছেন আমার রামের প্রতি শ্রদ্ধা কিছুটা কমে গেল। রামের মতো বড় ভাই থাকতে বুকে কেন রামের তীর বিধিনি, কেন লক্ষণের বুকে তীর পড়ল? রাম তার বুকে গিয়ে দিতে পারেনি। যে লক্ষণ তার ভাইকে ভগবান ভেবে চরণ সেবার জন্য রাজত্ব ত্যাগ করে চলে গেল, সেই বড় ভাইয়ের উচিত ছিল ওর বুকে তীর আসার আগে বুকটা পেতে দেওয়া। কৌশল্যা বলছে, আর শোনো হনুমান, এই দেখুন আদর্শ কাকে বলে। রাম তো কৌশল্যার গর্ভে এসছে, লক্ষণ তো কৌশল্যার ঘরে আর সুমিত্রার গর্ভে এসছে, কিন্তু বলছে কি শুনুন, হনুমান রামকে বলে দিও আমার লক্ষণ যদি অযোধ্যাতে ফিরে না আসে, রাম যেন অযোধ্যায় ফিরে না আসে। কৌশল্যার কথা, এই কথা সুমিত্রা মায়ের কানে গেল। সুমিত্রা নন্দন লক্ষণের এই দশা দেখে সুমিত্রা ডেকে হনুমানকে গিয়ে বলছেন, হনুমান কৌশল্যা দিদি যা বলল হনুমানকে তা বলবে না, বরঞ্চ রামকে বলুন। এগুলো কি কথা? রামকে বলো আমি সুমিত্রা বলেছি আমার লক্ষণ যদি মারাও যায় তার প্রভুর সেবার জন্য, রাম যেন ফিরে না আসে। আমার আর একটা পুত্র আছে শত্রুঘ্ন, আমি তাকে রামের সেবায় পাঠিয়ে দেব। এই ভালোবাসা সে যে সংসারে যায় যায়ের মধ্যে, এই ভালোবাসা যেখানে, সেখানে স্বর্গ ছাড়া কি থাকবে, আনন্দ ছাড়া কি থাকবে? আজকে উঠোন ঝাড় দেওয়ার সময় দুই যা ঝাড় দেয়, এর অংশটা ওর অংশটা মাঝখানে ধুলা পড়ে থাকে। এই আদর্শ আমাদের। সম্পর্ক না থাকতে পারে, উঠোনটা তো সকলের, ওইটাও পরিষ্কার করতে গিয়ে আজ ভাগ হয়ে গেছে, আমার অংশটা আমি, তোমার অংশটা। এই হলো আমাদের সংকীর্ণতা। সবার চোখে জল। উর্মিলার কাছে গিয়ে উর্মিলার সখীগণ দাঁড়িয়ে কাঁদছে, অভাগিনী নূতন বিয়ে হলো, আর তোর প্রভু বনবাসে গেল প্রভুর সেবাতে, আর তোর বৈধব্য নেমে আসবে, লক্ষণ ঠাকুর মসজিদ মৃত প্রায়। তখন সিঁদুর অঙ্কিত করছিলেন উর্মিলা। উর্মিলা তখন সখীদের বলছেন, তার সেবিকাদের বললেন, তোরা মিথ্যা শোক করছিস। আজ আমি সিঁদুর সিঁথি দিয়ে আমার প্রভুকে দেখলাম কি জানিস? প্রভু তার প্রভুর কোলে, আমার প্রভু তার প্রভুর কোলে আনন্দে ঘুমিয়ে আছে। আমার শীতের সিঁদুর যতদিন আছে, আমার কাছ থেকে জমেরও সাধ্য নাই আমার প্রভুকে কেড়ে নেব। আমি আজ দেখেছি প্রভুর কোলে করে পরমানন্দে ঘুমিয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। আমার এই প্রসাদী সিঁদুর যতদিন আছে কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। সিঁদুর নিয়ে খেলো না মা। কি একটা উদ্ভট সংস্কৃতি পশ্চিম বাংলার চ্যানেলগুলো প্রচার করে, সিঁদুর খেলা। সিঁদুর খেলার জিনিস না। ওই এক চিমটি সিঁদুরের কি মূল্য তা ঘরের যে মা স্বামী হারা হয়েছে সে অনুভব করতে পারে। এগুলো খেলার জিনিস না। আমাদের কৃষ্টিটা নষ্ট হতে বসেছে। আমরা আমাদের আচরণের কথা বলছিলাম, বারবার কিন্তু একটা শব্দ প্রয়োগ করতে নাই, তবু করছি, যতদিন আচার ব্যবহার শুদ্ধ না হবে ততদিন ভক্তি হবে না, ততদিন আনন্দ পাওয়া যাবে না, ততদিন আনন্দ পাওয়া যাবে না। এই জন্য আমাদের চক্ষুকে দিয়ে, কর্ণকে দিয়ে, আমাদের বদনকে দিয়ে, জিহ্বাকে দিয়ে দয়া করে একটু শুদ্ধতা নিতে চেষ্টা করুন। ইন্দ্রগুলি যদি শুদ্ধ কিছু নিতে থাকে, তখন ধীরে ধীরে আপনার এই রিপু সংযত হলে, রিপুগুলো শুদ্ধ হলে ধীরে ধীরে আপনাদের মধ্যে শুদ্ধতা আসবে। আরেকটি জিনিস হলো, আমরা ট্যাক্স দেই সরকারকে, নিজের অনেক কিছু অপকর্ম ঢাকতে গিয়ে প্রশাসন অনেক কিছুকে টাকা পয়সা দিয়ে দিই, কিন্তু সৎ কাজে টাকা আমরা কজন ব্যয় করি? ট্যাক্সে কত টাকা দিতে হয় ব্যবসায়ীদের, সরকারকে কত টাকা এমনি বা দিতে হয়, চাঁদা অমুক তমুক। ভগবানের জন্য বলুন তো, সারা বছরে ভক্ত ভগবানের জন্য, সৎ মহতের সেবার জন্য কত টাকা ব্যয় করে? টাকা কিন্তু শুদ্ধ করতে হয়। আয়ের একটা অংশ যদি সৎ কাজে, সমাজের মঙ্গলে ব্যয় না করেন, ওই অর্থ কিন্তু অভিশাপ হয়ে দেখা দেবে। অর্থের একটা সৎ উপযোগ করতে হয়, বিগ্রহ সেবায়,
ভগবত সেবায়, বৈষ্ণব সেবায়, সমাজের কোনো মঙ্গল কাজে এই অর্থ নিয়োগ করুন। অর্থ যদি সৎ কাজে উপযোগ না হয়, অর্থ অভিশাপ হয়ে দেখা দেবে। অর্থ তিন ভাবে চলে যাবে, হয়তো সরকার প্রয়োগ করে নেবে, সন্ত্রাসীরা ছিনিয়ে নেবে, নাহলে মামলা মকদ্দমায় ওই অর্থ চলে যেতে বাধ্য। অর্থ কিছুটা সৎ কাজে লাগান। অনেকেই দেখেন অনেক অর্থ ব্যয় করে হচ্ছে বাড়িতে বছরে দুজন বৈষ্ণব সেবা, তারও এটা মনে করে অনেক ভারী জিনিস। শাস্ত্রে আছে গৃহে বছরান্তে অন্তত একটু সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলো নিতে হয়, গৃহে ভক্তদের দিয়ে একটু হরিনাম ভগবত এগুলি করাতে হয়। তারা আসলে অনেক আপদ চলে যায়, অনেক সংকট চলে যায়। দেখুন, যে গৃহে শোক আছে, রোগ আছে, মোহ আছে, সে গৃহে যদি ভগবানের প্রিয় ভক্ত যায়, আপাতত সাধু যতক্ষণ থাকে ততক্ষণ ওই বাড়িতে শোক মোহ কাজ করে না, শোক মোহ দূরে চলে যায়। সাধু সমাগমে শোক এটাও দূরে চলে যায়, ভয় ভীতি এগুলোও দূরে চলে যায় যদি শুদ্ধ ভক্তের আগমন ঘটে কারো গৃহে। আমরা এখন এগুলি বুঝি না। অনেক জায়গায় নামযজ্ঞ হয়, 50 কিলোমিটার দূরে 50 শুদ্ধ বয়স এক বাবা বসে বসে সারা রাত নাম শুনেছে। সকালবেলা মনে করে যদি একটু স্নানের জায়গা পেতাম, একটু আহ্নিক করার জায়গা পেতাম। পাড়ায় কেউ তাকে, এই বৃদ্ধটা কত দূর থেকে এসে সারা রাত জেগে নাম শুনেছে, আমাদেরই যোগ্য, যোগ্য মানে সেবা, তারা তাকে নিয়ে চিন্তা করে না। চিন্তা করে জামাই মেয়ে মেসোমাসি আসছে, তারা খাবে কি, তারা কি করে সুখ পাবে, এরই নাম যোগ্য। সারাটা রাত জেগে যে মানুষগুলো ঠাকুরের নাম শুনলো, তাদের ডেকে নিয়ে যান, স্নানের ব্যবস্থা করুন, তাদের মুখে কিছু জল খাওয়ার দিন। কিন্তু জামাই নিয়ে ব্যস্ত, মেসোমাসি নিয়ে ব্যস্ত, সাধুর দরদার এখন মানুষ বোঝে না। যতদিন ভগবান ভক্তকে সেবা না করবেন, ভক্ত প্রসন্ন না হবে, ততদিন ভগবানও প্রসন্ন হবে না। এইগুলোই হলো সুব্যবহার, এইগুলোই হলো সৎ আচার। এগুলি না হলে আনন্দের সন্ধান আপনি আমি কোনোদিন পাবো না, আমাদের চিত্ত শুদ্ধ হবেই না, কোনোদিনই হবে না। এই জন্য দয়া করে নিজের হৃদয়েন্দ্রকে একটু কাজে লাগাতে হবে। দেখুন, একটা জিনিস বলি, আপনি 1 মণ দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন? দুধে প্রদীপ জ্বলে, কিন্তু 2 কেজি দুধ থেকে ঘি করে প্রদীপ জ্বালান। এই সংসারে থেকে সার বস্তুটা তুলে নিন। এই সার বস্তুই হলো নিজের ব্যবহারকে শুচি শুদ্ধ করা। দুধ থেকেই ঘি হয়, দুধ 1 মণ দিয়েও প্রদীপ জ্বালাতে পারবেন না, কিন্তু দুধ থেকে সারাত সার ঘৃত দিয়ে প্রদীপ জ্বালাতে পারবে। দেখুন, আরেকটি জিনিস হলো, এই দেহেই আমি বলেছি রক্ত মাংস পিণ্ড দেহ অমেদ্যপূর্ণ ভরা, কিন্তু এই দেহ থেকে এই সৎ আচরণ হলে, শুদ্ধ ব্যবহার হলে, মনশুদ্ধ হলে, এর মধ্যে দিয়ে ভগবত প্রাপ্তি ঘটে। এই দেহকেই চিন্ময় শুদ্ধ করা যায়। কেমন করে জানেন? আচরণ শুদ্ধতার দ্বারা। কেমন? আচ্ছা, আপনার কাছে ঘোল দেয়া হলো ভোরবেলা প্রভাতে, সেই ঘোলের মধ্যে মন্থন করলে কি উঠবে? একটু কথা বলেন, কি উঠবে? মাখন উঠবে। কিন্তু ঘোল আপনি মন্থন করলেন না, হাতে বোতল রেখে দিলেন, মাখন উঠবে বাবা? আস্বাদন করা যাবে মাখন? তেমনি এই দেহকে যদি সৎ ব্যবহার, সৎ আচার, শুদ্ধতাকে মন্থন আচরণ করতে পারেন, এই দেহ থেকে প্রেম ভক্তি লাভ হবে। এই দেহ দিয়ে মন্থন করতে হবে, আমাদের মন্থন করতে হবে। ভক্তিতে এমন হয়ে যায় যে ভক্তিতে বিপদটাকেও, আচ্ছা ভক্তিতে কি হয়? আচরণ শুদ্ধ হলে কি হয়? আমি গতকাল বলছিলাম, রানা বিষ পাঠিয়েছে মীরার কাছে, যাতে বিষ খেয়ে এসে মরে, কিন্তু বিষ বললে তো কেউ খাবে না। তাই মীরা তার সেবকদের মীরার কাছে পাঠানোর আগে রানা বলেছে, গিয়ে বলবে জগন্নাথের চরণামৃত। মীরা যখন জগন্নাথের চরণামৃত মনে করে বিষ খেতে যাবে, তার এক সেবিকা বলছেন, মীরা চরণামৃত এত কালো হয়, ওটা কালকুট বিষ। মীরা বোকা,
বোকা না। মীরা বলছেন আমি জানি, দেখ ওটা যে কালকোট বিষ আমি জানি, তো জেনে শুনে বিষ পান করবি? মীরা তখন বললেন, 24 ঘন্টা যে আমাকে হত্যার চেষ্টা করে সে আমার কাছে চরণামৃত পাঠায়। যে ভগবানকেই মানে না সে চরণামৃত উচ্চারণ করে। তবে ওর মতো ভগবান বিমুখ ব্যক্তির মুখে যখন চরণামৃত উচ্চারণ হয়েছে, ও যখন বিষকে চরণামৃত বলেছে, আমি কেন চরণামৃত মনে করবে না? এই বিশ্বাসে যখন চরণামৃত মনে করলেন, গোবিন্দই ওর মধ্যে এসে বললেন তার গিরিধারী লাভ। সাপের বিষ তো ওষুধ তৈরি করা যায়, যায় না? এই জন্য সাপের বিষের এত দাম, সোনার থেকে দাম। তো বিজ্ঞানীরা, গবেষকরা যদি সাপের বিষ থেকে ঔষধ তৈরি করতে পারে, প্রেম ভক্তি বিশ্বাসে মীরার বিষ চরণামৃত হবে না কেন? তবে সাবধান, আপনি যেন এই লীলা অনুকরণ করতে যাবেন না। আপনি আমি এই করতে গেলেই কিন্তু ডাক্তারে কাজ হবে না। ওই বিশ্বাস, ওই সত্যতা এখনো আমাদের অর্জন হয়নি। বৃন্দাবনে এক বাবাজির কথা মনে পড়ল। এরা কি চরিত্র জানি না, কিভাবে ভগবানকে, রাধা রানীকে সর্বস্ব অর্পণ করেছেন। অনুরাগে বসে বসে জপ করেন, আর সন্ধ্যার আধার নামে ওই জপ থেকে বাইরে এসে একটা বড় খাল আছে, সেই খালটা পার হয়ে এপারে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে দুটো রুটি সবজি মাদুকরি করে এনে পান। কি বলবো আপনাদের, একদিন ওই খাল পেরিয়ে যেতে যেতে আর ব্রজের যেসব সাপ আমার ভাগ্য হয়েছে দেখার, সে দেখলেই আমি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই। বড় বড় সর্প, বিষাক্ত। বাবাজির পায়ে দংশন করেছে। যেই দংশন করেছে পাটা ফুলে গেল সাথে সাথে। আচ্ছা, ডাক্তারের কাছে যাবে না উনি? উনি বিষ নিষ্ক্রিয় করার জন্য যাবে না? উনি কুটিরে ফিরে এসে মালা জপ করে হাতে বলছেন, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি আর কার কাছে যাব? রাধারানীর চরণেই তো সব বিকিয়ে দিয়েছি। আর রাধারানীকে বলছেন না, রাধারানীকে একদমও বলছেন না তুমি তোমার কাজ করো। খবরদার, এই লীলা আপনি আবার করতে যাবেন না। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করো, ও আমাদের মানাবে না। ওরা সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছে। বিষ কি হয়েছে জানেন? পাটা ফুলতে বলতে 2 দিনে বিষ মাথায় উঠে গেছে, চোখটা জাল পড়ে গেছে। ওনার এক বান্ধব ছিল, তিনিও সারাদিন বসে বসে রাধারানীর চরণ চিন্তা, হরি নামে রত থাকতেন। সন্ধ্যাবেলায় 2 বন্ধু একবার দেখে যেত দুইজনকে। বলল, কালো এলো না, কি হয়েছে? সন্ধ্যার আধার হতে হতে এই বন্ধু খাল পার হয়ে এসে দেখে সমস্ত পা ফোলা, চোখ টোক গুলো যেন জাল পড়ে গেছে। কি হয়েছিল? ইশারায় বললেন, সর্প দংশন করেছে। তো কোনো উপায় করনি? বললেন, উপায় কি করব, যার চরণে সব সঁপে দিয়েছি, এটা যদি প্রারব্ধ থাকে তিনি চরণে নিয়ে নেন, তো নেবেন, আমার কি করার আছে? যেই বলল বিষ আর থাকবে না। যাকে কামড়েছে সে বলছে বিষ আর থাকবে না। কেন জানো? আমি যে তোমার মতো সাধুকে দর্শন করেছি বলে লুটিয়ে পড়ে ওনার পাপ ধুলোটা উনি মাথায় নিয়ে নিলেন। যেই নিয়ে নিলেন, গল্প শোনাতেও আসেনি এখানে, সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল। এদের আস্থা, এদের বিশ্বাস, রাধারানীর চরণে সমর্পণ, এরা ওই জগতে। ওটা আপনার আমার অনুকরণীয় নয়। খবরদার এইসব অনুকরণ করতে যাবেন না। এগুলো অনুকরণ, দেখুন, রাম ভগবান লক্ষণের শক্তিশালের জন্য সুসেন বৌদ্ধকে ডেকে বিশল্যকরণী হনুমানের দ্বারা ঔষধ আনতে পাঠালেন। রাম যদি এটা না করতেন, তাহলে রামের দোহাই দিয়ে আমরাও ভাই ওইভাবে পড়ে থাকলে বলতাম ওষুধের দরকার নেই, রাম রাম করো। কিন্তু ভগবান, তিনি বুদ্ধি সত্তম, তিনি জ্ঞানের প্রকাশ, তিনি জানিয়ে গেলেন মানুষের চেষ্টা করতে হবে। কিন্তু এদের চরিত্র বড় আলাদা। মীরাকে দংশনের জন্য তো সর্প দেওয়া হলো, যে সর্পকে মালা ভেবে ফুলের ডালিতে তুলতে যাবে, সবল খেয়ে মরবে। রানার উদ্দেশ্য এই। ভগবান দেখলেন যে যে সর্বস্ব সঁপে দিয়েছে, জগৎময় তার গিরিধারীকে ছাড়া দেখে না, সাপ ধরতে গিয়ে মীরা মালাই ধরল। কি হয় না বলুন তো? ভেতরের শুদ্ধতা এলে, ভেতরে প্রেম ভক্তি এলে। আমার একটা জিনিস বলি, খুব সাধারণ কথা, আমার মনে হয়
আপনাদের কথাটা অত্যৌক্তিক মনে হবে না। 100 বছর আগে ফিরে যান, এত ঔষধপত্র ছিল না, কিন্তু অনেক প্রাচীন যারা সৎ কথা বলতো, সৎ চরিত্র নিয়ে বাস করতো, এত শাস্ত্র ঘাটাঘাটি, এত বক্তব্য, এত পাঠ কীর্তন ছিল না। তার কাছে কোনো মা যদি অসহায় মা যদি বাচ্চাটা জ্বর হয়েছে বলে নিয়ে যেত, বিশ্বাস করুন তুলসী তলার মাটিটা দিয়ে তার কপালে লেপন করার সাথে সাথে জ্বর নেমে যেত। পুরানো দিনের মানুষ এই বিশ্বাস আস্থায় কেন হতো বলতে পারে? ওদের স্বভাব চরিত্র শুদ্ধ ছিল, ওদের নিষ্ঠা ছিল, ওদের ভিতরে সৎ আচরণ ছিল। আমার মতো এত বক্তব্য, এত শাস্ত্র মহিমা প্রকাশ না করলেও ওদের চরিত্র, ওদের মানসিকতা, ওদের আচার ব্যবহার শুদ্ধ ছিল, সত্য ছিল। সেগুলির দ্বারাই তারা জগতের অনেক কল্যাণ করেছে, অনেক কল্যাণ করেছে। তাই বারবার যে কথাটি বলতে এসছি, জীবনে কৃপা করে শুদ্ধ আচরণ শিখবা, তাহলেই আনন্দ, তাহলেই ভক্তিটা আমাদের আসবে। সুধীবৃন্দ, একটি ঘটনা মনে করে দিই। আহার হর্ষ আমিষায় আমরা মিথ্যা, ছলনা, কপটতার আশ্রয় নিচ্ছি। আজ দুপুরে আমারই খুব শ্রদ্ধেয় একজন মা বলছিলেন, বাবা, মানুষের মধ্যে যদি কপটতা না থাকতো, সে অতি শীঘ্রই কল্যাণ লাভ করতে পারত, ভগবান পেতে পারত। কথাটা আমাকে অনেকক্ষণ ভাবিয়েছিল। সত্যই তো, কপটতাটি কপট বন্ধ করে দেয়। দরজা যদি ভেতর থেকে খিল দিয়ে দেন, বাইরে থেকে আর কেউ ঢুকতে পারে না। গোবিন্দ বলছেন, যার হৃদয়ে কপটতা আছে তার হৃদয়ে আমি ঢুকতে চেষ্টা করলেও পারি না। তো কপট বন্ধ করা। সরল না হলে কি ভগবান পাওয়া যায়? সুন্দর হৃদয় না হলে কি ভগবান পাওয়া যায়? যাবতীয় ছল ছাতুরি, কপটতা, মিথ্যা, লোক ঠকানো, কুব্যবহার, কাম ক্রোধ হৃদয়ে ভরা, তো আমাদের চরিত্র কি করে আনন্দিত হবে? আমাদের মন কি করে শুদ্ধ হবে? আপনাদের মনে আছে মহাভারত একটা দৃষ্টান্ত দিয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের বলা একটা মিথ্যা কথা বলতে হলো, তাই না? একটা মিথ্যা কথা বলতে হলো না? অশ্বত্থামা হত ইতি। আচ্ছা, কথাটা কে বলতে বলছেন? যুদ্ধক্ষেত্রে ন্যায় নীতি চলে না। যুদ্ধক্ষেত্রে শত্রুকে যেভাবে হোক পরাভূত করতে হবে। হাতে বন্দুক নিয়ে নীতি ধর্ম আওড়াবেন। শত্রুকে পরাজয় করে দেশ রক্ষা করুন, ধর্মকে রক্ষা করুন। যুদ্ধে ন্যায় নীতির সবসময় নিয়ম নীতি থাকে না। যুধিষ্ঠির মহারাজকে বললেন, এই ছাড়া গুরু দ্রোণাচার্যকে বধ করা। আমি বলছি তুমি মিথ্যা বলো। দ্রোণাচার্যের কাছে কে বলল অশ্বত্থামা হত? এটা কৃষ্ণের মুখ দিয়ে একবার শুনতে পেয়েছি। অশ্বত্থামা হেসে বললেন, কৃষ্ণ, দ্রোণাচার্য হেসে বললেন, কৃষ্ণ ভগবানই আমি জানি, কিন্তু আমি ভগবানের কথাও বিশ্বাস করি না। একজনকে বিশ্বাস করি, যদি যুধিষ্ঠির কথাটা বলে। চিন্তা করতে পারে একজন সত্যবাদী মানুষের মহিমা কত উচ্চতায়। দ্রোণাচার্যকে যদি প্রশ্ন করেন, তো কৃষ্ণের কথায় আপনি সত্য মনে করতে পারছেন না, যুধিষ্ঠিরের কথায় কেন? বললেন, কৃষ্ণ অনেকবার প্রতিজ্ঞা করেও রাখতে পারেনি। এই কুরুক্ষেত্রে যুদ্ধ করবে না বলল, অথচ সে অস্ত্র ধরল। ভগবান ও ভক্তের জন্য তার সত্যতা মাঝে মাঝে রক্ষা করতে পারেন না, কিন্তু যুধিষ্ঠির জীবন গেলেও মিথ্যা বলবেন না, এই বিশ্বাস দ্রোণাচার্যের ছিল। কিন্তু যেদিন ভগবানের কৌশলে একটা মাত্র ভগবানের বলা মিথ্যা বলল, মহাভারতে ব্যাসদেব প্রমাণ দিয়ে গেলেন, সেই যুধিষ্ঠিরেরও সশরীরে মহাপ্রস্থানের পথে নরক দেখতে হয়েছিল। চিন্তা করতে পারে, মহাভারত সতর্ক করছে, এই দেখো এত বড় স্বচ্ছ চরিত্র, এত বড় সত্যবাদী, ন্যায়নিষ্ঠ। সত্যবাদী কেমন জানেন? ধর্ম যক্ষ রূপে যখন সরোবরে 4টি প্রশ্নের উদ্দেশ্যে, প্রশ্নের উত্তর না দিতে পারলে, জল পান করলে মারা যাবে, ভীম, অর্জুন, নকুল, সহদেব মরে পড়ে আছে। যুধিষ্ঠির মহারাজ গেছেন, ধর্মরূপী বক সেখানে বলছেন, 4টে প্রশ্নের উত্তর না দিলে তুমি এই জল পান করলে মারা যাবে। বললেন, আমার ভাইরা কি এই প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেছে? বললো, হ্যাঁ। তুমি যদি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো, তোমার 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বেঁচে যাবে। আপনারা জানেন সেখানে বলা হয়েছিল যে সুখীকে, তাই না, জগতে আশ্চর্য কি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন বলার পরে যখন সদুত্তর দিলেন,
তখন বললেন, দুই ভাইকে তুমি ফেরত পাবে, চেয়ে নাও। বলছে, কাকে চাইবে? যুধিষ্ঠির। এই দেখুন কত বড় ন্যায় নীতি পরায়ণ। ভীম আর অর্জুন হলেন কুন্তির গর্ভের পুত্র, আপন সহোদর ভাই যুধিষ্ঠিরের। আর সৎ মা মাদ্রির গর্ভে এসেছিলেন নকুল আর সহদেব, ওরা হলো সৎ মার পুত্র। আর ধর্মরূপী বক বলছেন, তুমি একজনকে ফেরত পাবে, একজনকে ফেরত পাবে, চেয়ে নাও, কোন ভাইকে চাও? যুধিষ্ঠির এক বাক্যে বলল, আমার মাতৃ মায়ের নকুলকেই ফিরিয়ে দিন। যোগ্যতমান বলছে, নিজের ভাই বিশ্ববিজয়ী অর্জুনকে ভীমকে চাইলে না? বলে, আমার মায়ের তো আমি বেঁচে আছি, আমার মাতৃ মায়ের যে কোনো সন্তান বেঁচে নেই। এই হলো চরিত্র শুদ্ধতা, এই হলো সদ আচরণ। কি বিচার দেখুন, আমার মায়ের তো আমি বেঁচে আছি, আমার মাতৃ মায়ের দুটি সন্তানই তো শুয়ে আছে, একটাকে ফিরিয়ে দিন। এই হলো চরিত্র। আজ সব নষ্ট হতে বসেছে, মিথ্যা ছল। তো আমি একবার খুলনায় 70-80 জন গাড়ির মধ্যে কোট টাইপান পরা এক বিশেষ ভদ্রলোক মোবাইলে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমি এখন ঢাকাতে, ফিরলে তবে তোমার কথা শুনবো। খুলনায় দাঁড়িয়ে সভ্য মানুষ কত জলজান্ত মিথ্যা বলছে, আমি এখন ঢাকাতে। মিথ্যাকে এখন আমরা খুচরা পয়সার মতো নাড়াচাড়া করতে শুরু করি। যে কোনো কথায় একটা মিথ্যার আশ্রয়। এগুলি চরিত্রকে নির্মল করে না, এগুলো চরিত্রকে শুদ্ধ করে না। এই জন্য তিনি বলেছিলেন, মনুষ্য তার জীবনে একবার বিচার করতে পারে যে কতটা মিথ্যা, কতটা কপটতা আমার মধ্যে বিরাজ করছে। আমি আশা করি কি করে আমার মঙ্গল, আমার কল্যাণ। তাই আপনাদের কাছে নিবেদন করি, আজ মনে করেছিলাম বড় ক্লান্ত, হরিকথা অল্প বলেই পাঠ বিশ্রাম দেব, তবু আপনাদের সামনে দেখলে, আপনাদের মতো ভক্তকে দেখলে মনটা হরিকথা থেকে নামতে চায় না, সব ক্লান্তি যেন কোথায় চলে যায়। তবু বলবো, আসুন আমরা আজ থেকে এখান থেকে একটা সংকল্প করি, একটা সদ আচরণ কাল থেকে আমি প্রতিপালন করব। একটা অন্তত ভগবত সান্নিধ্যের কোন আচরণ আমার জীবনে ফিরে আসুক। একটি ভাগবত আসর থেকে একজন প্রবক্তা শাস্ত্রের, ভাগবতের, গীতার একটা তত্ত্ব উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি, একটি ধর্ম উপদেশ মানুষের চরিত্রকে বদলে দিতে পারে। একটি আদর্শকে আঁকড়ে ধরলে, একটা মহাজনের বাণী আচরণ করলে আপনার জীবন আমূল পরিবর্তন আসবে। একটা উপদেশ পালন করুন, একটা, বহু আমরা পারবো না। শাস্ত্রের যথাযথ আচরণ আমাদের মধ্যে প্রস্ফুটিত হবে না, একটা অন্তত গ্রহণ করুন। দয়া করে, কৃপা করে একটা সদাচার, একটি সৎ আচরণ, একটি ভজন অন্তত আপনি দয়া করে গ্রহণ করুন। আপনার জীবন আমূল পরিবর্তন আসবে, শুদ্ধতা আসবে। সবশেষে এইটুকু বলবো, আমাদের সেই বৃন্দাবনের সেই বুড়িমার কথা। বুড়িমা আর কিছু নয়, তিনি সুকিয়া মালিনী দেবী। লীলাটি বড় আমাকে স্পর্শ করে, আপনাদের একটু জানানোর অভিপ্রায়, অভিলাষ, ইচ্ছা যাচ্ছে, লোভ যাচ্ছে। এই সুকিয়া মালিনী, তার স্বামী অথর্ব রোগগ্রস্ত। সংসারে আয়ের বলতে এই সুকিয়া মালিনী ছাড়া আর কেউ নেই। তিনি কি করেন জানেন? বৃন্দাবনের পথে পথে কিছু ফল বিক্রি করে অসুস্থ স্বামীর সংসার চালায়। তো গোপালের যখন আবির্ভাব হলো নন্দালয়ে, সেই সময় সুকিয়ার কানে গোপালের অনেক মাধুর্যের কথা, লীলার কথা, তার সৌন্দর্য মাধুর্যের কথা, আর ব্রজের সমস্ত সখার কানে কানে ফল বিক্রি নিয়ে এই সুকিয়া মালিনীর কানে যায়। তখন মনে মনে ভাবলো, গোপাল এসেছে বৃন্দাবনে, যশোদা অঙ্গনে খেলে বেড়ায়, যশোদা দুলালকে, নন্দ দুলালকে একবার চোখে দেখবো না? কিন্তু আমার এই মলিন কাপড়, আর আমি, আমার নেই সুকৃতি, আমি নন্দ মহারাজের গৃহে কি করে গিয়ে গোপালকে দেখে আসবো? অন্দর মহলে তো যেতে পারবো না। তখন এক সাধুর কাছে গেলেন, সাধু বাবাকে বললেন, বাবা একটা উপায় বলতে পারে, আমি কি করে গোপালকে দর্শন করে ধন্য হব? তখন বললেন, মা এক কাজ কর, এই কৃষ্ণ কৃষ্ণ মন্ত্রটা আমি তোকে দিচ্ছি, তুই এটা 3 মাস ব্যাপী ফল বিক্রি করবি, পথ চলবি,
আর ভগবানের নামটা মনে মনে স্মরণ করবি। এই নাম নিতে নিতে নামই তোকে আকর্ষণ করে কৃপা করে দেবে। আচ্ছা, উনি বলতে পারতেন না সবার জন্য উন্মুক্ত দুয়ার, তুমি গিয়ে দেখে এসো? প্রশ্নটা আসবে না? 3 মাস ধরে নাম করো, তারপরে যাও কেন? বলতে তো পারতো যাও গোপালকে দেখে এসো। আসলে ভেতরে ভক্তি না থাকলে, ভেতরে অনুরাগ না থাকলে, ভগবানের ভজন না থাকলে আজও কৃষ্ণকে সামনে পেয়েও আপনার কিছু হবে না। ভজন থাকতে হবে। আচ্ছা, প্রদীপ আছে, তেল আছে, সলিতা আছে, কিন্তু আগুন তত্ত্ব নাই। জ্বলবে প্রদীপ? জ্বলবে বাবা? তেল আছে, সলিতা আছে, তাই না? পাত্র আছে প্রদীপ, কিন্তু অগ্নির ঘষাটা তো লাগবে, অগ্নি কণাটা তো লাগবে জ্বালাতে। আমাদেরও তেমনি ভজন না থাকলে, অনুরাগ না থাকলে ভগবানকে পেয়েও পাওয়া নয়। এই জন্য সাধু পদ বলে দিল, 3 মাস ধরে হরিনাম করতে করতে ভগবানের প্রতি তোমার অনুরাগ জন্মাবে, ভগবানের প্রতি তোমার পিপাসা জাগবে, উৎকণ্ঠা জাগবে, তখনই গোপালকে দর্শন করে তুমি ধন্য হতে পারবে। সাধুরা তো মার্গ দেখিয়ে দেয়, ভজন দেখিয়ে দেয়। দেখুন, যাদের ভজনে রুচি এসেছে, আনন্দ এসেছে, ভগবানের থেকে ভজনে আরো বেশি আনন্দ পায় তারা। অনেক সময় কৃষ্ণকে গোপীরা বলতো, তোমার প্রেমে আমরা যে ডুবে আছি অন্তরে, তুমি সামনে আসলে প্রেমে বিঘ্ন ঘটে, কৃষ্ণ সরে দাঁড়াও তো। এ কথা কেউ বলে? গোপীরা বলতো, কৃষ্ণ আমি তোমার প্রেমে অনুরাগে যেটা হৃদয়ে মজে আছি, ধ্যানের নেত্রে তোমার লীলা, তোমার আনন্দ মাধুর্য আস্বাদন করছি, সামনে এসে দাঁড়ালে বিঘ্ন হয়, সরে দাঁড়াবে। আরে বাবা, ভগবানকেও পর্যন্ত সরে যেতে বলে হৃদয়ের ওই প্রেম আস্বাদনের জন্য। গোপী ধ্যান করছে বৃন্দাবনের যমুনা পুলিনে, নারদ কি বলছে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। গোপী চোখ খোলার পরে বলছে, গোপী তোমরা তো ধ্যান, পূজা, পার্বণ এইসব জানো না, এখন ধ্যান করছো কেন? বলে, গোবিন্দকে হৃদয় থেকে তাড়াবো বলে। এই কথা কোথাও লেখা আছে? কোন শাস্ত্রে এরকম বলেছে যে অনেক যুগ যুগান্তর ভগবানকে ধ্যানের দ্বারা পেতে চেষ্টা করছে সাধু মহাত্মা ঋষিগণ, আর কবি বলছে গোবিন্দকে হৃদয়ে তাড়াবো, এই জন্য ধ্যান করছি। তো বললেন, তাড়াতে পেরেছো? বলে, চোখ বন্ধ করে ধ্যান করতে গিয়ে আরো বেশি করে তার প্রতিচ্ছবিটা ফুটে উঠছে। চোখ বন্ধ করলেই হৃদয়ের তারা ভেসে উঠছে, তবু চেষ্টা করছি, তাড়াবে কেন? নারদ তখন বলছেন, গোবিন্দকে কি হৃদয়কে তাড়ায়? তাড়াতে চাচ্ছ কেন? বলেন, ও যদি হৃদয়ে থাকে আমার সংসার করা হবে না, আমি সংসার করতেও পারবো না। বলে, কিরকম? বলে, জানো সকালবেলা আমি গাভী দহন করতে পাঠিয়েছিল শাশুড়ি মা, আমি গাভীর বাট থেকে যখন দুগ্ধ দহন করছি, কৃষ্ণ পাশে এসে, কৃষ্ণ চিন্তা সবসময়, তো কৃষ্ণের বাল গোপালের রূপ এসে বলছে, ও গোপী, আরে যশোদা কাল রাত্রে আমাকে খেতে দেয়নি, বড় ক্ষুধা, দাও না একটু দুধ খেতে দাও না। বলে, দুধ কি করে যাব পাত্র? বলে, পাত্র তোমার গাল, তুমি ওই বাটটা বালতির দিকে না টেনে আমার গালের দিকে সোজা করে টানো, আমি হা করে দিচ্ছি। আচ্ছা, ওইভাবে যখন মা গোপীমা দুধ টানছে, ওখানে আসলেই তো ও দেখছে লীলাস্পতিদের ধ্যানে দেখছে গোপাল। শাশুড়ি এসে ধাক্কা দিয়ে বলছে, বাহ, হ্যাঁ, পাত্র থাকতে দুধ পাত্রে নয়, কোথায় মাটিতে ফেলে ফেলে টেনে ফেলে দিচ্ছে, হ্যাঁ, ঘাড়ে ভূত লেগেছে, এই গালি দিল। জানো, কৃষ্ণ যদি এমন করে জ্বালাতন করে আমার সংসার হবে না, তাই তাড়াতে চাচ্ছি। অদ্ভুত কথা। ভগবানকে হৃদয়ে ধারণের জন্য যুগ যুগান্তর তপ সাধনা কত কিছু করে, আর এরা তাড়াবে বলে। বলে, আর কি করে? ঘরটা গুছালাম, ননি ভাণ্ড গুলো সাজিয়ে রাখলাম, ঘরে বাইরে যখন গোবর দিয়ে ঘুটে দিচ্ছি, তখন দেখছি কৃষ্ণ ঘর সব আলু থালু করে দিচ্ছে, আর সেই মাখন গুলো ঘরে ঢেলে রাখে, যাতে কেউ ঘরে পা দিলে পা ফসকে পড়ে যায়। এই যখন করছে, আমি রাগে সেই গোবর ছুঁড়ে মারতে গেলাম, বেরিয়ে যা ঘর থেকে, দুষ্ট বেরিয়ে যা, ঘর নষ্ট করছিস, মাখন ঢেলে দিচ্ছিস। কোথায় কৃষ্ণ? ওদের লীলাস্ফূর্তিতে তো কৃষ্ণকে দেখছে, সেই গোবর গিয়ে পড়েছে শাশুড়ির মুখে। আমার সংসার হবে? আমাকে রাখবে সংসারে? কত গালি দিল।
বেরিয়ে যাও উন্মাদিনী পাগল কোথাকার। বলো তো কৃষ্ণ হৃদয়ে থাকলে সংসার হবে কি? গোপীদের ভাবনা গো। হ্যাঁ, সংসার করতে আমায় ও দেবে না। সংসার করতে জানো, বাড়িতে আত্মীয় স্বজন এসে শাশুড়ি বললে ভুল তো তোমার সব কাজে, ঘাড়ে কোন ভূত লাগে আমি জানি না, রান্নাটা অন্তত ভালো করে করো। আমি রান্না করতে গিয়ে পরমান্নে লবণ দিয়ে বসি, আর আমি মালপোয়াতে চিনি না দিয়ে লবণ দেই। মাঝে মাঝে কড়াইতে জল ঢালতে গিয়ে আমি জ্বলন্ত কাঠে জল ঢেলে দিয়ে আমার রান্না করা হয়। নারদ ও হৃদয়ে থাকলে আমার সংসার করতে দেবে না। ধন্য গোপী তোমরা, ধন্য তোমাদের কৃষ্ণ প্রেম। ভগবান তোমাদের পেছনে লেগে রয়েছে। এত প্রেম যে ভগবান গোপীদের দুয়ারে দুয়ারে, এত মাখন চুরি এত গোপীদের দুয়ারে যাবে কেন? যেখানে প্রেম সেখানে গোবিন্দ ছুটে যাবে। যে ফুলের মধ্যে গন্ধ মধু আছে, ভ্রমরকে নিমন্ত্রণ করা লাগবে না। ভ্রমর তো গঞ্জরিত রাগ রাগিনী দ্বারা ফুলের বক্ষে বসতে চাইবে। যে ভক্তের হৃদয়ে শুদ্ধ প্রেম আছে, ভগবান তার পেছনে তো ছুটে বেড়াবে। ভগবানের খুব প্রয়োজন ওইটুকু প্রেমের। আচ্ছা, যদি বলেন আমার হৃদয়ে ভগবান প্রেম দিচ্ছেন না কেন? রাধা রানী প্রেম নিক্ষেপ করছে জগতে, কিন্তু সেই প্রেমকে ধারণের মতো আমার হৃদয় এখনো শুদ্ধ। আচ্ছা, বালুর উপরে যদি জল পড়ে, বৃষ্টির জল দাঁড়াই তো না, শুকিয়ে যায়। কিন্তু জলের পাত্রে জল পড়লে 2-6 মাস স্থায়ী হয়। আমার হৃদয়টা এখনো কামনা বাসনায় অশুদ্ধতায় ভরা। তাই রাধারানী সবাইকে প্রেম দেবে বলে প্রেম নিক্ষেপ করছে লাদিনী শক্তি, কিন্তু আমার পাত্র যে নাই। আচ্ছা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনি অশ্রদ্ধায় পাত্র ছুড়ে দিলেন, মাটির ঘট উপর হয়ে পড়লো। 24 ঘন্টা বৃষ্টি হলেও পাত্রে বৃষ্টি পড়বে? আমাদের পাত্র তো গোবিন্দের দিকে, রাধারানীর দিকে দেওয়া নেই, দেওয়া আছে কামনা বাসনার দিকে, ভোগের দিকে। প্রেম আসলে ওখানে যাবে কি করে? তাই হৃদয়টা শুদ্ধ করে একবার ভগবানের দিকে দিয়ে দিই। হৃদয়টা শুদ্ধ হলেই সব পাওয়া হবে। শুকিয়া 3 মাস নাম করছে, আর যত নাম নেয় তত গোপালের প্রতি অনুরাগ বৃদ্ধি হয়। তখন আর গোপালকে না দেখে থাকতে পারবে না। খেতে শুতে উঠতে বসতে ওই নাম তাকে পাগল করে দিয়েছে। সাধু বাবাকে বললেন, আর যে তাকে না দেখে থাকতে পারি না। সাধু বাবা ওর ব্যাকুলতা উৎকণ্ঠা প্রেম দেখে বললে, এবার যাও বুড়িমা, কিছু দেব ফল মাথায় নিয়ে ব্রজের পথে যেতে যেতে আজ নন্দ ভবনের দুয়ারের পথ ধরে চলেছে, আর বলছে ফল নেবে গো, ফল নেবে গো। কথাটা আর আর কাউকে না জেনে যাতে গোপালের কানে যায়, ওই মন থেকে বলছে ফল নেবে গো। গোপালও সেদিন মাকে সরিয়ে দিয়ে, যোগমায়ার দ্বারা খেলার সাথে যে সরিয়ে দিয়ে, ছোট ছোট পায়ে ছোট্ট বাল গোপাল, এক দিব্য জ্যোতিপুঞ্জ চিন্ময় গোপাল এসে বুড়িমার সামনে এসে আঁচল ধরে টানছেন, ও বুড়িমা। যেই ও বুড়িমা বলেছে, পেছনে ফিরে তাকে বলছেন, বুড়িমা আমায় একটা ফল দাও না। গোবিন্দ বলেন, এই দেখো সাধুর আদেশে নাম আর আমার ভাবনা ভাবতে ভাবতে তার হৃদয় এত শুদ্ধ, এত প্রেম এসে গেছে। এখন গোবিন্দই পেছন থেকে তাকে ডাকছে, ও বুড়িমা। বুড়িমা ঝুড়ি নামিয়ে গোপালের অপরূপ সেই প্রেমময় বদনের দিকে তাকিয়ে বলছে, বুড়ি বাদ দিয়ে মা বলে ডাকতে পারিস না? তোর মুখের শব্দও এত মধুর। বললেন, বুড়িমা আমায় একটা ফল দেবে? ছোট্ট করপল্লব হাতের সৌন্দর্য থেকে বললেন, ওই হাতে তো সব দিতে ইচ্ছা করে রে গোপাল, একটা কেন, সব দিতে ইচ্ছে করে, কিন্তু ওটাই যে আমার সম্বল। গোপালের হাতে দুটো ফল দিয়ে দিল। বুড়িমা চাইছেন কথার জালে জড়িয়ে আরো কিছুক্ষণ যদি রাখা যেত সামনে তাকে। ও তো চঞ্চল শিশু, চলে যাবে, যদি আরো কিছুক্ষণ রাখা যেত। বুড়িমা বলছে, ও গোপাল, আমি তো তোমায় ফল দিলাম, আমায় মূল্য কি দেন? গোবিন্দ তখন বলছেন, গোপাল তখন বলছেন, বুড়িমা মূল্য কাকে বলে তা তো আমি জানি না। সত্যি সত্যি ভগবান মূল্য, ভগবান আমাদের গোপাল গোবিন্দ অঙ্কে খুব কাঁচা, জানেন? আমাদের গোবিন্দ অঙ্কে খুব কাঁচা। কেন জানেন? উনি কে কত তাকে ভালোবাসলো, কে কত কাকে কি দেবে, এই অঙ্ক ওনার মাথায় ঢোকে না। উনি শুধু এইটুকু বলেন,
সব উজাড় করে আমায় দাও, আমি আমার সব তোমায় দিয়ে দেবো। এই অঙ্ক গোবিন্দ বোঝে। তুমি তোমার দেহ মন আমায় দাও, আমি আমার সবটুকু তোমায় দিয়ে দেব। ভগবান গুণ ভাগ বোঝেন না, অতি সরল ভগবান। এই জন্য উনি বললেন আমি মূল্য বুঝি না। বুড়িমা মূল্য কি? বুড়িমা বললেন কারো কিছু নিতে গেলে তাকে কিছু, ও আচ্ছা, তো তুমি মূল্য চাইছো কেন? ব্রজের কেউ তো আমাকে সব দেয়, ননি দেয়, মাখন দেয়, আমাকে নাড়ু দেয়, কেউ তো আমার কাছে মূল্য চায় না, তুমি চাইছো কেন? বুড়িমা তখন ঠকে গিয়ে বললেন সত্যি সত্যি তোকে কিছু দিয়ে তো মূল্য চেতে নেই, ভগবানকে ভালোবাসাটা দিন, বিনিময়ে আমার টাকা চাই, ছেলের চাকরি চাই, এসব জানাবেন না। উনি আপনার ভালোটা বোঝেন, ভালো বোঝেন বলে মার গর্ভে আমি আগে থেকে মায়ের স্তনে দুধ দিয়ে দিয়েছি। উনি কম বোঝেন? আমার কি দরকার? মায়ের দুধটা রক্তের মধ্যে 6 মাস 3 মাস আগে দিয়ে দিয়েছেন। উনি বোঝেন না আমার কি প্রয়োজন? ভগবানের কাছে ভালোবাসা দিয়ে কিছু চাইতে যাবেন না, বিনিময় মূল্য দিয়ে কিছু। ভগবানকে ভালোবাসতে হবে নিঃস্বার্থ ভাবে। বুড়িমা বলল আমি ঠকে গেছি গোপাল, সবাই তোকে নিঃস্বার্থ ভাবে দেয়, আমি কেন মূল্য চাইলাম? তো তুমি চেয়েছো যখন কিছু পাবে, কারণ কেউ কিছু চাইলে আমি তাকে না দিয়ে থাকতে পারি না। তারাও বুড়িমা বললেন আরে উনি কি করেছেন জানেন? যশোদা কিছুটা ধান শুকাতে দিয়েছিল, আর ওইখানে গোপালকে বসিয়েছিল ওই লাঠি নিয়ে পাখি তাড়াবে। আহারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে যশোদা ধান চুকি দেওয়ার জন্য বলিহারি মা তোমার ভাগ্য, কি প্রেম দিয়েছে গোপালকে, সে ধান শুকানোর পাখি রক্ষা করছে। ওই ধান থেকে এক মুঠো এনে না বুড়িমার ঝুড়িতে দিতে গিয়ে আঙুলের ফাঁক দিয়ে অনেকগুলো পড়ে গেল। যেগুলো ছিল বলে বুড়িমা এই তোমায় দিয়ে দিল। বুড়িমা হাসছে আর বলছে 4-5টা ছোট হাতের ধানে কি আর আমার কিছু হবে রে গোপাল, তবু দিয়েছে এতেই সন্তুষ্ট। বুড়িমাকে তখন বলছেন ফল যে আমার হাতে দিয়েছো আমি তো এভাবে নেই না। এই দেখুন এবার গোবিন্দই মজে গেছে। গোবিন্দ তখন বলছেন আমাকে কেউ হাতে দেয় না। বলে কি করে দেয়? বলে আমার মুখে তুলে দেয় সবাই। চোখে জল এসে গেছে সুখিয়া মালিনী। বলে আমার এই হাতে নোংরা রে গোপাল, এরকম ভাগ্য করে তো জন্মায়নি যে তোর মুখে তুলে দেবে। বলে আমাকে তো সবাই মুখেই দেয়। যেই সাহস করে কাঁপতে কাঁপতে হাতটা মুখের কাছে ফল নিয়ে গেছে, তুমি আসলে বোঝো না এইভাবে দাঁড়িয়ে কি খাওয়া যায়, সবাই তো আমাকে কোলে বসিয়ে খাওয়ায়, একটু ভালোবাসা তাকে দিন না, তিনি আপনার কাছে আসতে চাইবেন। ওনার স্বভাবটাই ওই, একটু তাকে প্রেম দিন, একটু অনুরাগ দিন, একটু ভালোবাসা দিন, উনি আপনাকে গ্রাস করে নেবে। বুড়িমা আমাকে সবাই কোলে বসিয়ে আদর করে খাওয়ায়। বুড়িমা কাঁদছে আর বলছে এত করুণা তোর, এত কৃপা তোর, এই ময়লা বসনে পড়লে তোর শ্রীঅঙ্গে যে ময়লা লাগবে, এসব কি আর বোঝে? প্রেম ভক্তি যার হৃদয়ে আছে বাইরে কি তাকে বোঝা যায় না? এর মধ্যে এমন কোন ব্যক্তি আছে যাকে দেখলে হয়তো বাইরে শ্রদ্ধা হবে না, কিন্তু তার মনের মধ্যে লুকিয়ে আছে ভগবানের প্রেম। এই জন্য কাউকে উপেক্ষা করতে নেই। কে কে রূপে কি ভক্তি নিয়ে হৃদয়ে আছে, কাউকে উপেক্ষা করতে নেই, উপেক্ষা করা উচিত নয়। শুধু পোশাকটাই সাধু হলে যে সাধু হবে এমন নয়। হৃদয় যার নির্মল শুদ্ধ, চরিত্র যার শুদ্ধ, তাকে দেখেই ভগবান বিবশ হয়। বুড়িমা নিজে হাতে ফল খাওয়ালেন। প্রেমানন্দে বুড়িমা যেন জগৎ ভুলে গেছে, এ জগতে তার আর চাওয়া পাওয়া নেই। তাকে গোবিন্দকে হাতে করে সেবা করাতে পারলে আর কিছু বাকি থাকে? তার জীবন পূর্ণ থেকে পূর্ণতর তম হয়ে গেছে। বুড়িমা সেই ঝুড়ি নিয়ে ফিরতে ফিরতে কিছু দূর এসে বাড়িতে এসে দেখে ঝুড়ি আর বইতে পারছে না, ঝুড়িটা বড় ভারী হয়ে গেছে। বুড়িমা ঝুড়িয়ে নামিয়ে দেখলো প্রাণগোপাল প্রাণধন গোবিন্দ হাতে করে যে কটা ধান দিয়েছিল ওগুলো ধান নয়, ঝুড়ি ভর্তি মোহরে রূপান্তরিত হয়ে গেছে। কাঁদছে আর বুক চাপড়ে বলছে গোপাল রে, দুটো ফল দেওয়াতে যদি আমার পাত্র ভরে যায় মোহরে, এখন মনে হচ্ছে আমি ভুল করেছি, ভুলটা সংশোধন দরকার। বুড়িমা ছুটি এসে গোপালকে যেটা বলেছিলেন, আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ
এটা উপলব্ধি করে 4টে লাইন লিখেছিলেন। বুড়িমার কণ্ঠেই শুনুন রবীন্দ্রনাথের অনুভূতিতে, দিলেন যারা আজ ভিখারিরে। তুমি চেয়েছো ভিখারি, তবে তুমি রাজ ভিখারি। দিলেন যার আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। গোপাল, দুটো ফল তোকে দিলে যদি মোহর হয়ে ফিরে আসে, এই জীবনের মন প্রাণ সর্বস্ব যেন তোকে দেয়নি গোপাল। আমাদের এইটুকু শুধু বাকি। ভালোবাসাটা স্ত্রীকে দিয়েছি, পুত্রকে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, অর্থবিত্ত দেহকে দিয়েছি, ওর একটা অংশ একটু ভগবানকে দিয়ে এই জীবন পূর্ণতা পাবে, এই জীবন ধন্যাতি ধন্য হবে, এই জীবন স্বর্ণ হয়ে ফিরে আসবে। এই জন্য আজকে দেওয়ার জন্ম পেয়েছি। এই মন বুদ্ধি চরিত্র বাক্য চোখ কর্ণ নাসিকা জিহ্বা যা কিছু তুমি দিয়েছো, যেন তোমার প্রসন্নতার জন্য সৎ সুন্দর করে তোমায় নিবেদন করতে পারি। বিশ্বকবির সেই চরণকে স্মরণ করে আজকের পাঠ বিশ্রাম। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন সবই আমার হবে। সব যদি তোমাকে নিবেদন করতে পারি, তখনই প্রকৃত সব আমার হবে। আসুন এই দেহটাই নেই, আমরা চাল দেই, ফল দেই, ধূপকাঠি দেই, ভগবানের কাছে বাতাসা দেই, মিষ্টি দেই, নিজেকে দিয়েছি তো, নিজেকে দিয়েছি তো তাকে। আজ দেওয়ার পালা, আমার দেহ মন তোমাকে সমর্পণ করলাম। এই মন্ত্রই বুকে নিয়ে আজ অনুষ্ঠান বিশ্রাম করি। বড় ভালো লাগলো আজকের এই পরিবেশটা, এত সুন্দর শ্রীবিগ্রহের মন্দির, যার গৃহে, তার গৃহে ভগবানের আশীর্বাদ, ভগবানের সৌরভ তো থাকবেই। পাঠ করতে গিয়ে আমিও হারিয়ে গিয়েছিলাম। অনেক বিজ্ঞজন এসেছেন, আলাদা করে নাম নেব না, আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আসুন এই ভাগবত পরিমণ্ডলে ভগবানকে মাঝখানে রেখে আমরা মিলিত হই। এমনি করে আবার গৌর হরি যেন আমাদের মিলন করা, আবার